সকলকে আবার স্বাগত জানাই আমাদের চ্যানেলে। এবং আজকে আমরা করতে চলেছি ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, আগের ক্লাসে আমরা পড়েছিলাম কন্টিনিউটি, এবং কন্টিনিউটি রিসেন্টলি এক্সারসাইজের যে কটা অঙ্ক আছে সবকটা আমরা দেখেছিলাম কিভাবে সলভ করা। তো আজকে আমরা ঠিক একই রকম ভাবে ডিফারেন্সিয়েশনের বেসিক কনসেপ্ট এবং বেসিক কনসেপ্টের সাথে কিছু কিছু বেসিক ফর্মুলা, কিছু অ্যালজেব্রাস অফ ডিফারেন্সিয়েশন অফ ক্লাস 12 সেসব জিনিসপত্রগুলো আমরা দেখার সাথে সাথে আমরা প্রসিড করবো লং আনসার টাইপ কোশ্চেন। তাহলে চলো শুরু করা যাক ভিডিওটি। তাহলে শুরু করছি আমরা ডিফারেন্সিয়েশনের ডেফিনিশন থেকে। আমরা ডেফিনিশন কি জানি ডিফারেন্সিয়েশন? ডিফারেন্সিয়েশনের বেসিক ডেফিনিশন হচ্ছে is the derivative of a function। কি ফাংশনটা? ফাংশন y ইকুয়ালস টু এফ অফ এক্স যদি একটা ফাংশন নেওয়া হয়, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু এক্স। কোনো একটা ফাংশন y ইকুয়ালস টু এফ এক্স আছে, তার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, সেটা কি হয়? কি দিয়ে ডিনোট করা হয়? ফার্স্ট অফ অল সেটাকে ডিওয়াই বাই ডিএক্স দিয়ে ডিনোট করা হয়, অথবা কি দিয়ে ডিনোট করা হয়? এফ ড্যাশ এক্স দিয়ে ডিনোট করা হয়। আরেকটা জিনিস আছে সেটা আমি একটু পরে লিখছি। এটা হচ্ছে জিনিসটা কি হয় না, লিমিট এক্সটেন্স ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স। ঠিক আছে, আমরা সবাই জানি যে ডেল ওয়াই মানে হচ্ছে ইনক্রিমেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস, আর ডেল এক্সটা হচ্ছে ইনক্রিমেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে ডেরিভেটিভটা কি না, এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে যে ইনক্রিমেন্ট আর ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে যে ইনক্রিমেন্ট, তাদের রেশিওটার লিমিট যখন নিচ্ছি ডেল্টা এক্স যখন টেন্স টু জিরো হচ্ছে, ঠিক আছে, এই ডেল্টা এক্সটাকেই পরবর্তীকালে কি করা হয়, এইচ এ কনভার্ট করে দেওয়া হয়, দিয়ে এইটার আর একটা ফাংশনাল ফর্মুলা কিরকম দাঁড়ায়, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে, এটাকে আমরা বলে থাকি ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেটিভ। ঠিক আছে, ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেটিভ। এবার একটা জিনিস এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে ডিওয়াই বাই ডিএক্স আর এফ ড্যাশ এক্স, যেটা আমরা লিখলাম ফার্স্ট প্রিন্সিপাল বলো বা হচ্ছে ইনক্রিমেন্টাল স্ট্রাকচার বলো, এখানে কিন্তু লিমিট শুড এক্সিস্ট। ঠিক আছে, লিমিট শুড এক্সিস্ট, লিমিটটাকে কিন্তু এক্সিস্ট করতে হবে, কারণ ডেরিভেটিভটা কি না, লিমিটিং ভ্যালু হচ্ছে। ঠিক আছে, তো লিমিটটা যদি এক্সিস্ট না করতো তাহলে ডেরিভেটিভটা এক্সিস্ট করবে না। আচ্ছা, আগে আমি আরো একটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স দিয়ে ডিনোট করা হয় অর এফ ড্যাশ এক্স দিয়ে ডিনোট করা হয়, এটাকে আরেকটা স্ট্রাকচার দিয়ে ডিনোট করা হয়, সেটা হচ্ছে ওয়াই ওয়ান। ঠিক আছে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেহেতু সেটা ওয়াই ওয়ান, আমরা হায়ার অর্ডার ডেরিভেটিভ ছিল পরবর্তী ক্লাসে আমরা আরো পড়ব। আচ্ছা, এটা হলো তোমার বেসিক ডেরিভেটিভ অফ আ ফাংশন। এইবার আমরা আসি ডেরিভেটিভ অফ আ ফাংশন এট আ পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ। ঠিক আছে, সেটা কি ডেরিভেটিভ অফ আ ফাংশন y equals to fx at a point x equals to a, এটা কি হয় না, is denoted by, ফার্স্ট অফ অল কি দিয়ে ডিনোট করা হয় দেখি, is denoted by dy by dx at x equals to a, যেটা সেটা এরকম, এটাকে থার্ড ব্র্যাকেটে রেখে x equals to a নিচে লিখে দেয়, dy by dx at x equals to a, পর লেখা হয় f dash x এর জায়গায় x এর ভ্যালু কত আছে a, সেজন্য f dash a লিখা হয়। এইটার ভ্যালু কত হয় না, লিমিট h টেন্ডস টু 0 f অফ x এর জায়গায় a বসে যাবে, তাহলে a প্লাস এইচ এফ অফ a প্লাস এইচ মাইনাস এফ অফ a ডিভাইডেড বাই এইচ। এখানে এইটুকুনি হচ্ছে আমাদের এ পয়েন্টে এফ এক্স ফাংশনটা ডেরিভেটিভের ফর্মুলা। ঠিক আছে, এখানে একটা জিনিস আমরা মনে রাখবো, এই যে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ a প্লাস এইচ মাইনাস এফ অফ a বাই এইচ, এটাকে আরো কিভাবে লিখতে পারি, লিমিট এক্সিস্ট করতে গেলে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করতে হবে, তার মানে কি লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এফ অফ a প্লাস এইচ মাইনাস এফ অফ a ডিভাইডেড বাই এইচ, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিটটা। এটার একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে, সেটার নাম হচ্ছে আর এফ ড্যাশ এ, অথবা রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ এক্স অ্যাট এক্স ইকুয়ালস টু এ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ এক্স অ্যাট এক্স ইকুয়ালস টু এ। ঠিক আছে, একই রকম ভাবে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হবে এল এফ ড্যাশ এ। সেটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ এক্স অ্যাট এক্স ইকুয়ালস টু এ। ক্লিয়ারলি আমরা এখান থেকে বলতে পারছি সেটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভটাকে এক্সিস্ট করতে হবে এবং ইকুয়াল হতে হবে, তবেই ডেরিভেটিভ এক্সিস্ট হবে। দ্যাট ইজ আর এফ ড্যাশ এ মাস্ট বি ইকুয়ালস টু এল এফ ড্যাশ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা,
এইবার এরপরে আমরা কিন্তু এর গভীরত্বে এখন যাচ্ছি না, আমরা চলে আসছি কিছু বেসিক ফর্মুলাস, যেটা আমরা ক্লাস 11-এও পড়েছি, এবং সেই সব জিনিসপত্রগুলি আমরা আরেকবার রিক্যাপ করে নেব। সাম বেসিক ফর্মুলাস। তাহলে প্রথম ফর্মুলা আমাদের কি, সেটা হচ্ছে যদি একটা কনস্ট্যান্ট হয়, সেই কনস্ট্যান্ট সি হয়, সেই সি এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে ডিডিএক্স অফ সি কনস্ট্যান্ট, সেটা কথা হয় 0 নেই, ঠিক আছে। এবং তার সাথে সাথে আমরা আরো দেখবো ডিডিএক্স অফ শুধু এক্স যদি নেওয়া হয়, এক্স এর ডেরিভেটিভ কত হয়, ডিএক্স বাই ডিএক্স যাবো কেটে কেটে 1 চলে আসছে। এইবার আমরা আসি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কত হয়, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, ঠিক আছে। এবার আরো একটা জিনিস চলে আসি, ডিডিএক্স অফ রুট এক্স, রুট এক্স এর ডেরিভেটিভ কত হবে এটা মনে রাখবে, একই ফর্মুলা এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 দিয়ে হবে, কিন্তু তবুও এটা বহুবার কাজে লাগে বলে এটা স্পেশাল ভাবে বলে দেওয়া হচ্ছে, ডিডিএক্স অফ রুট এক্স মানে 1/2 রুট এক্স হয়, ঠিক আছে। আচ্ছা, আরো একটা জিনিস মনে রেখে দেবে সাথে সাথে, ডিডিএক্স অফ 1/x, সেটা কত হয়ে যাবে, -1/x², ঠিক আছে। এরপরে আমরা চলে আসবো ট্রিগোনোমেট্রিক ফাংশনস এর ডেরিভেটিভ, ডিডিএক্স অফ সাইন এক্স কত হবে, সাইন এক্স এর ডেরিভেটিভ হয় cos x। আচ্ছা, এর সাথে সাথে তোমাদেরকে মনে রাখতে হবে ডিডিএক্স অফ সাইন অফ mx, যদি শুধু x না থেকে mx যদি থাকলো তাহলে কত হবে, মানে সাইন 2 থিটা সাইন 3 থিটা এরকম স্ট্রাকচার বলে থাকে, তাহলে এরকম স্ট্রাকচার হবে m ইন্টু cos mx। এটা চেন গুলো আমরা পরবর্তীকালে আগে দেখতে পাবো এলাবোরেটলি কি জিনিসটা বলেছে। আচ্ছা, এরপর হচ্ছে ডিডিএক্স অফ cos x যদি আমরা আসি, cos x এর মাইনাস সাইন x। আচ্ছা, তাহলে একই রকম ভাবে ডিডিএক্স অফ cos mx কত হবে, ডিডিএক্স অফ cos mx হবে মাইনাস m sin mx, ঠিক আছে। এরপরে আমরা আসবো ডিডিএক্স অফ tan x কত হয়, tan x এর ডেরিভেটিভ আমরা জানি sec স্কয়ার x হয়, তাহলে ডিডিএক্স অফ tan mx সেটা কত হবে না, ডিডিএক্স অফ tan mx হচ্ছে m sec স্কয়ার mx, ঠিক আছে। এরপরে আমরা আসি ডিডিএক্স অফ cot x কত হচ্ছে, cot x এর ডেরিভেটিভ হয় মাইনাস cosec স্কয়ার x। আচ্ছা, ডিডিএক্স অফ তাহলে cot mx কত হবে, সেটা হবে মাইনাস m cosec স্কয়ার mx। এরপরে আসি আমরা ডিডিএক্স অফ sec x, sec x এর ডেরিভেটিভ কত হয় না, sec x tan x, তাহলে ডিডিএক্স অফ sec mx কত হবে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে যখন m থাকছে ভেতরে, mটা একবার বাইরে চলে আসে, মানে কনস্ট্যান্ট কোন একটা নাম্বার যদি sec x এর জায়গায় sec 2x থাকে তাহলে 2টা বাইরে আসবে, তারপরে sec x এর যে ফর্মুলা সেটা লিখবে, তাহলে m sec mx tan mx। একই রকম ভাবে ডিডিএক্স অফ cosec x, cosec x এর কত হয় মাইনাস cosec x cot x। আচ্ছা, এটা থেকে আসি ডিডিএক্স অফ cosec mx কত হবে মাইনাস m cosec mx cot mx, এটা চলে আসবে, ঠিক আছে। এইগুলো হলো আমার মোটামুটি ট্রিগোনোমেট্রিক ফাংশনস, ঠিক আছে। এবার আমরা আসবো কিছু এক্সপোনেনশিয়াল এবং লগারিদমিক ফাংশনস। তাহলে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স কত হয়, ই টু দি পাওয়ার এক্স নিজে হয়, এখান থেকে আমরা ডিডিএক্স করবো ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার অফ এম এক্স কত হয়, সেটা হবে এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। যখনই এম এক্স ফর্মেট থাকবে এই এম কনস্ট্যান্টটা একবার বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে? তাহলে ডিডিএক্স অফ, এবার আমরা আসছি লগ এক্স, লগ এক্স এর কত হবে ডেরিভেটিভ, এটা মনে রাখতে হবে স্পেশাল কেস, লগ এক্স এর ডেরিভেটিভ হয় 1/x, ঠিক আছে। আর ডিডিএক্স অফ আবার একটা নতুন জিনিস, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল ফাংশনের আর একটা স্ট্রাকচার এ টু দি পাওয়ার, সেটা হবে এ টু দি পাওয়ার এক্স লগ এ, ঠিক আছে। এই দুটোকে একটু ভালো করে আমাদের মনে রাখতে আছে। এবার কিছু ডিফারেন্সিয়েশনের অ্যালজেব্রিক প্রপার্টিতে চলে আসছে। ধরো ডিডিএক্স অফ সাম কনস্ট্যান্ট ইনটু একটা ফাংশন আছে এফ অফ এক্স, তার ডেরিভেটিভ করার সময় কি করবো, কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে সি বেরিয়ে এলো ডিডিএক্স অফ এফ অফ এক্স, ঠিক আছে। এবার তুমি এটাই কি করবে, সি ইনটু ডিডিএক্স অফ এফ অফ এক্স মানে এফ ড্যাশ এক্স, ঠিক আছে। আচ্ছা, এবার ডিডিএক্স অফ যদি দুটো ফাংশনের সাম বা ডিফারেন্সিয়েশন ডিফারেন্স হয় এফ এক্স প্লাস অর মাইনাস জি অফ এক্স, ঠিক আছে। তাহলে কত হবে, দুজনটা আলাদা আলাদা হবে, ডেরিভেটিভ ডিডিএক্স অফ এফ এক্স প্লাস ডিডিএক্স প্লাস অর মাইনাস ডিডিএক্স অফ জি এক্স। আচ্ছা, এরপর আমরা আসি যদি প্রোডাক্ট থাকে ডিডিএক্স অফ, এটাকে বলা হয় ইউভি ফর্মুলা। দেখো ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি, where u and v are both functions of x, তখন সেটার কত হবে ডেরিভেটিভ না, ফার্স্ট ফাংশন রাখবো সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ u ইন্টু ডিভি বাই ডিএক্স প্লাস সেকেন্ড ফাংশন রাখলাম ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ v ইন্টু ডিভি বাই ডিএক্স, তাহলে ডিডিএক্স অফ u ইন্টু ভি কত হবে, u ইন্টু ডিভি বাই ডিএক্স প্লাস v ইন্টু ডিভি বাই ডিএক্স, এটা হলো প্রোডাক্ট ফর্মেট। এইবার যদি আমরা ডেরিভেটিভ করি
দুটো ফাংশন প্রোডাক্ট না থেকে যদি ডিভাইড থাকে ইউ বাই ভি, তাহলে এটার ফর্মুলা কি হয় খুব ভালো করে মনে রাখবে, প্রচুরবার অঙ্কতে কাজে লাগবে প্রত্যেকটা পদে পদে। সেটা নেট যেটা নিচে আছে যে ফাংশনটা সেটা স্কোয়ার নিচে, তাহলে নিচে হলো ভি স্কোয়ার, উপরে শুরু হচ্ছে ভি দিয়ে, ভি ইন্টু ডিউ বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স। ঠিক আছে, তাহলে ভি ইন্টু ডিউ বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার, যখন তার ডেরিভেটিভ করা হচ্ছে ইউ বাই ভি এর ডেরিভেটিভ করা হচ্ছে। ঠিক আছে, এইবার আমরা প্রপার ক্লাস 12 এর স্ট্রাকচারে চলে আসবো, যেখানে আমরা প্রথম টপিক যেটা পড়বো ডেরিভেটিভ অফ কম্পোজিট ফাংশন। কম্পোজিট ফাংশন, ফাংশনের কম্পোজিশনের ব্যাপারে আমরা সবাই জেনে এসেছি। ঠিক আছে, তো এখন কম্পোজিট ফাংশন বলতে বেসিক্যালি কি না, ফাংশনের ভেতর ফাংশন। ধরো একটা ফাংশন আছে এফ অফ জি অফ এক্স, ফাংশনের ভেতরে একটা ফাংশন নেওয়া, এইটার যদি ডেরিভেটিভ করতে বলো, ঠিক আছে, তখন তুমি কি করবে না, তুমি এই যে জি অফ এক্স যেটা আছে সেটাকে ধরে নেবে ইউ। ঠিক আছে, এটা তো এক্স এর ফাংশন, তো এটা ইউ ধরে নিই, তাহলে আমাদের ডেরিভেটিভটা কেমন দাঁড়ালো, ডিডি এক্স অফ এফ অফ ইউ দাঁড়ালো। ঠিক আছে, এবার দেখো ভেতরে ফাংশনের ভেতরে কে আছে, ইউ আছে, ইউ কে ডেরিভেটিভ করতে এক্স এর রেসপেক্টে কিভাবে করবে, হবে না। সেই জন্য আমাকে যেটার ভ্যারিয়েবল আছে এখানে তাকেই আমাকে তার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমি নিচে জোর ডবল হচ্ছে কি নিয়ে আসলাম, একটা ডিইউ নিয়ে আসলাম, নাহলে ডিডি ইউ অফ এফ অফ ইউ হলে, কিন্তু এই যে ডিইউটা যেটা নিয়ে আসছি সেটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করলাম, তাহলে উপরে ডিইউ ডিভাইডেড বাই ডিএক্স। তাহলে দেখো এখানে ডিইউ ডিইউ কেটে যাবে, এই প্রসেসটাকে বলা হয় চেন রুল। ঠিক আছে, মনে রাখবে এটা, নামটা মনে রাখবে, এটা হচ্ছে চেন। তাহলে ডি ডিইউ অফ এফ অফ ইউ কত হবে, এফ ড্যাশ ইউ হবে, কিন্তু ডিইউ বাই ডিএক্স হয়ে গেল। এইবার দেখো জি অফ এক্স যদি ইউ হয় তাহলে ইউ এর ডেরিভেটিভ কত হবে, ইউ এর ডেরিভেটিভ হচ্ছে ডিইউ বাই ডিএক্স হচ্ছে, ইউটা তো এক্স এর ফাংশন। আচ্ছা, জি এক্স এর ডেরিভেটিভ জি ড্যাশ এক্স। তাহলে এইবার আমরা এই ডিইউ বাই ডিএক্স আর ইউ এদের জায়গায় এদের ভ্যালু গুলো যেটা প্রুভ করেছিলাম সেটাকে আবার সাবস্টিটিউট করবো। তাহলে এফ ড্যাশ অফ ইউ মানে কত, এফ ড্যাশ অফ জি অফ এক্স হয়ে গেল, কিন্তু ডিইউ বাই ডিএক্স বলতে আমরা কি বুঝছি, সেটা হচ্ছে জি ড্যাশ এক্স বুঝছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার ডিডিএক্স অফ এফ অফ জি অফ এক্স সেটা কি দাঁড়ালো, সেটা হচ্ছে এফ ড্যাশ জি অফ এক্স, মানে আগে বাইরের যে ফাংশনটা আছে সেটার আগে ডেরিভেটিভ করলাম, ভেতরে যা আছে তাই রেখে দিলাম, কিন্তু ভেতরের যে ফাংশনটা আছে সেটার আমরা ডেরিভেটিভ করলাম। এটা সহজভাবে বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল কনসিডার করি। ঠিক আছে, এক্সাম্পল দেখো কি দিয়েছে, সেটা হচ্ছে ধরো এফ অফ এক্স সমান দেওয়া আছে লগ অফ সাইন এক্স। ঠিক আছে, এফ এক্স দেওয়া আছে লগ অফ সাইন এক্স, তাহলে এইটা আমরা বলতে পারি এফ অফ এক্স না লিখে এফ অফ জি অফ এক্স যদি আমরা ধরি, তাহলে ফাংশনটায় কার ভেতর কে আছে, ফাংশন বেসিক্যালি মেকানিজমটা তোমরা মনে রাখবে, ফাংশন হচ্ছে ইটস লাইক এ মেশিন। এইবার কম্পোজিশন যখন করা হচ্ছে তখন একটা মেশিনের ভেতরে আর একটা মেশিনকে তুমি ইনপুট করে দিচ্ছ। তাহলে এখানে ধরো তুমি ইনপুট করলে এক্স, আউটপুট কি দিল জি অফ এক্স, এই জি এক্সটাকে তুমি এই এফ ফাংশনের মধ্যে যখন ঢোকাচ্ছ, এখানে কে ঢুকছে, জি অফ এক্স ঢুকছে, সেটা বেরোবে কি হবে না, এফ অফ জি অফ এক্স। এফ ফাংশনটা যদি ইনপুট নিত এক্স, আউটপুট দিত এফ অফ এক্স, কিন্তু ইনপুট কাকে নিচ্ছে, এক্স এর জায়গায় জি অফ এক্স কে নিচ্ছে, তাহলে আউটপুট দেবে এফ অফ এক্স এর জায়গায় কি বসে যাবে, জি অফ এক্স বসে যাবে। ঠিক আছে, তাহলে এবার এখানে এফ অফ জি অফ এক্স বলতে এখানে মেন ফাংশন এফ ফাংশনটা, এফ এক্স ফাংশনটা কি আছে, সেটা হচ্ছে লগ এক্স আছে। ঠিক আছে, আর জি এক্স ফাংশনটা কি আছে, জি এক্সটা হচ্ছে সাইন এক্স আছে। দেখো এক্স ইনপুট নিল, কি আউটপুট দেবে, সাইন এক্স আউটপুট দেবে। সাইন এক্সটা এফ যখন ভেতরে নিচ্ছে, এফ এর ভেতরে এক্স থাকলে লগ অফ এক্স দিত, কিন্তু এক্স এর জায়গায় কাকে নিল, সাইন অফ এক্স নিল, তাহলে আউটপুট কাকে দেবে, লগ অফ সাইন অফ এক্স। আশা করছি জায়গাটা বোঝা গেছে। তাহলে এইবার এফ অফ জি অফ এক্স সেটা কি দাঁড়িয়েছে আমাদের, লগ অফ সাইন এক্স যেটা দাঁড়িয়েছে, এইটার আমরা ডেরিভেটিভ করব। ঠিক আছে, তাহলে এবার দেখো ডিডিএক্স অফ এফ অফ জি অফ এক্স যেটা আছে সেখানটাতে এফ অফ জি অফ এক্স, সেটার ডেরিভেটিভ আমরা করার সময় কি দেখি, প্রথমে এফ ফাংশনটার ডেরিভেটিভ করতে হয়। তাহলে এফ ফাংশনটাকে লগ অফ এক্স বা এখানে লগ অফ সাইন এক্স, ফার্স্ট অফ অল লগ এর ডেরিভেটিভ, লগ ফাংশনের ডেরিভেটিভ ওয়ান বাই হয় ওয়ান বাই এক্স, লগ অফ যাই থাকে ওয়ান বাই দ্যাট থিং আছে, তাহলে ওয়ান বাই কি হয়ে গেল, সাইন এক্স বসে গেল, কিন্তু সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়ে যায়, দেখো তারপরে আবার কি করতে হয়েছে, জি ড্যাশ এক্স মানে ভিতরে যে ফাংশনটা আছে তার আবার ডেরিভেটিভ করতে হচ্ছে। মানে জি এক্স ফাংশনটা কি আছে, সাইন এক্স আছে, সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়ে যায়, কস এক্স। তাহলে এফ অফ জি অফ এক্স তার ডেরিভেটিভ করলে কি হচ্ছে, ওয়ান বাই সাইন এক্স ইন্টু আবার সাইন এক্স এর ডেরিভেটিভ সেটা হচ্ছে কস এক্স, তাহলে এটা কি আসছে, কস এক্স বাই সাইন এক্স বা এক কথায় কট এক্স। ঠিক আছে, অন দি আদার হ্যান্ড এই ফাংশনটাই দেখো আমরা যদি একটু লিখে লিখতাম, নতুন এক্সাম্পল দিয়ে, সেটা হচ্ছে এফ অফ এক্স যদি তোমাকে এখন দিয়ে দেয় সাইন অফ লগ এক্স। ঠিক আছে, আগে ছিল কি
লগ অফ সাইন এক্স। এখন কি বলেছে? সাইন অফ লগ এক্স। তাহলে এখন দেখো এফ ফাংশনটা কি হয়ে গেল? এফ অফ এক্স এখন হয়ে গেল সাইন অফ এক্স, আর জি ফাংশনটা এখন হয়ে যাবে লগ অফ এক্স। তাহলে দেখো প্রথমে ভেতরে থেকে নিচ্ছে এক্স কে নিচ্ছে, জি অফ এক্স সেটা কি হচ্ছে না লগ অফ এক্স। তাহলে আউটপুট কি দিল? এক্স নিলে আউটপুট দেবে লগ এক্স। এইবার এইটা কার মাথায় লাগিয়েছে? আমাদের এফ এক্স ফাংশনের মাথায় লাগিয়েছে, এফ অফ এক্স। ঠিক আছে, তাহলে এক্স ইনপুট নিলে এফটা কি করতো? এক্স ইনপুট নিলে আউটপুট দিত সাইন এক্স কে। তাহলে এক্স এর জায়গায় কাকে ইনপুট নিয়েছে? লগ কে নিয়েছে। তাহলে লগ অফ সাইন এক্স, সরি সাইন অফ লগ এক্স, এটাকে তোমার আউটপুট দিয়ে দেবে। ঠিক আছে, এক্স ইনপুট নিলে ও আউটপুট দিত, এক্স ইনপুট নিলে আউটপুট দিত সাইন এক্স কে। এক্স এর জায়গায় কাকে নিয়েছে? এক্স এর জায়গায় লগ এক্স কে নিয়েছে। তাহলে সাইন অফ এক্স এর জায়গায় কি বসে যাবে? লগ অফ এক্স বসে যাবে। তাহলে এফ অফ এক্স এখানে যদি সাইন অফ লগ এক্স হয়, এটাকে কম্পোজিট ফাংশন হিসাবে এফ অফ জি অফ এক্স যদি আমরা লিখি, সেটা হচ্ছে সাইন অফ লগ অফ এক্স আমার দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা ডেরিভেটিভ করবো, তাহলে ডিডিএক্স অফ এফ অফ জি অফ এক্স সেটা কত দাঁড়াবে? না ফার্স্ট অফ অল সেটা দাঁড়াবে এফ ড্যাশ অফ জি অফ এক্স ইন্টু জি ড্যাশ অফ এক্স, যেটা আমরা শিখেছি ফর্মুলাতে। তাহলে এফ ড্যাশ অফ জি অফ এক্স, তাহলে এফ ড্যাশ এক্স কত হচ্ছে? এফ এক্স কি আছে? সাইন এক্স, তাহলে এফ ড্যাশ এক্স সাইন এক্স এর ডেরিভেটিভ। সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়ে যায়? কস অফ এক্স হয়, কিন্তু এক্স এর জায়গায় কি আছে? জি মানে লগ, তাহলে কস অফ লগ এক্স হবে ইন্টু জি ড্যাশ এক্স কত হয়ে যাবে? লগ এক্স এর ডেরিভেটিভ সেটা হয়ে যাবে 1/x, তাহলে কস অফ লগ এক্স ডিভাইডেড বাই এক্স। এইটা হয়ে গেল যখন এফ এক্স সমান সাইন অফ লগ এক্স দেওয়া আছে। ঠিক আছে, তুমি খুব সহজভাবে বোঝো। সাইন প্রথমে বাইরে আছে, তাহলে সাইনের ডেরিভেটিভ কি? কস। ভেতরে যেটা আছে সেটা রয়ে গেল। এরপরে কি হবে? ভেতরেরটা ডেরিভেটিভ লগ এক্স আছে, লগ এক্স এর ডেরিভেটিভ কোথায়? 1/x, এই জন্য দেখো 1/x টা আলাদা, তারপরে আবার ক্যালকুলেট হবে। আমরা আরো এক দুটো অঙ্ক দেখে নিই। সেকেন্ড থার্ড এক্সাম্পল এবার আমাদের, সেটা হচ্ছে এফ অফ এক্স যদি সমান হয়ে যায় সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, এফ অফ এক্স সমান হচ্ছে সাইন স্কোয়ার এক্স। তাহলে এখানে দেখো এটাও তোমার মনে হয় এটা তো সিঙ্গেল ফাংশন না, এটা সিঙ্গেল ফাংশন নয়, এটাও কিন্তু কম্পোজিট ফাংশন। ফার্স্ট ফাংশনটা হচ্ছে এফ এক্স, এফ অফ জি অফ এক্স, এখানে কে কার ভেতর আছে সেটা তোমার দেখাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে সাইন স্কোয়ার এক্সটাকে আমরা লিখতে পারি সাইন এক্স এর হোল স্কোয়ার, তাহলে স্কোয়ারের ভেতরে সাইন আছে। তাহলে এফ ফাংশনটা হচ্ছে ফার্স্ট এক্স স্কোয়ার, আর জি ফাংশনটা হচ্ছে সাইন এক্স। তাহলে এবার আমরা এটাকে ব্রেকডাউন করি। এফ অফ জি ফাংশন কি ধরেছি? সাইন এক্স। এফ অফ সাইন এক্স, এফ এর কাজ কি? এক্স নিলে এক্স স্কোয়ার দেওয়া। তাহলে এক্স এর জায়গায় কাকে নিয়েছে? সাইন কে নিয়েছে, তাহলে সাইন এক্স এর হোল স্কোয়ার দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এফ অফ জি অফ এক্স এর ব্রেকডাউন। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। এটা ব্রেকডাউন। এইবারে ডেরিভেটিভ, তাহলে ডিডিএক্স অফ এফ অফ জি অফ এক্স সেটা কিরকম দাঁড়াবে? দেখো যে ফাংশনটা মেন আছে, ঠিক আছে, সেই ফাংশনটার আগে বাইরের ফাংশনটা ডেরিভেটিভ এফ অফ এক্স যদি এক্স স্কোয়ার হয়, এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হয়? 2x হয়। তাহলে এখানে কত হবে? সাইন স্কোয়ার এক্স এর জন্য সেটা হবে 2 ইন্টু এক্স এর জায়গায় কি আছে? সাইন এক্স রয়ে গেল, ইন্টু ভেতরের যে ফাংশনটা আছে জি এক্স, সেটা হচ্ছে সাইন এক্স। এবারে হবে ভেতরটার ডেরিভেটিভ মানে সাইন এক্স এর ডেরিভেটিভ কত? সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে cos। তাহলে আমরা আগেও দেখেছি, ক্লাস 11ও করেছি, সাইন স্কোয়ার এক্স সেটা ডেরিভেটিভ কি হয়ে যায়? প্রথমে স্কোয়ারটার জন্য এক্স স্কোয়ারের জন্য 2 ইন্টু সাইন এক্স হলো, ইন্টু সাইন এক্স এর ডেরিভেটিভ সেটা হচ্ছে cos এক্স। ঠিক আছে, এটা আমাদের সহজভাবে চলে এলো। এইটার উল্টোটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন অফ এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এফ অফ এক্স যেটা ধরেছি সাইন অফ এক্স স্কোয়ার, এটাকে কম্পোজিট স্ট্রাকচারে যদি লিখি এফ অফ জি অফ এক্স, এরকম স্ট্রাকচারে যদি আমরা লিখি তাহলে কি পাবো? ফার্স্ট ফাংশন কি? এফ এক্স ফাংশনটা হচ্ছে সাইন এক্স, আর জি এক্সটা এখানে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এফ এফ এর ভেতরে জি এক্স আছে, জি এক্স মানে কি? এক্স নিলে এক্স স্কোয়ার আউটপুট দেবে, তাহলে এক্স এক্স এর জায়গায় কি হয়ে যাবে? জি এক্স এর জায়গায় কি হয়ে যাবে? এক্স স্কোয়ার হয়ে যাবে। এবার এফ অফ এক্স, তাহলে আলটিমেটলি কি স্ট্রাকচারটা দাঁড়িয়ে যাচ্ছে? সেটা হচ্ছে এক্স নিলে সাইন এক্স কে দেয়, এক্স স্কোয়ার নিয়েছে, তাহলে সাইন অফ এক্স স্কোয়ার কে আউটপুট দেবে। আশা করছি এই এফ ফাংশন মেন যেটা আছে সেটার ব্রেকডাউনটা তোমরা বুঝতে পেরেছো। এবারে ডেরিভেটিভ কিরকম হবে? খুব সহজ। প্রথমে আগে যে ফাংশনটা আছে ফার্স্ট ফাংশন হচ্ছে এফ অফ এক্স, তাহলে ডিডিএক্স অফ এফ অফ জি অফ এক্স যদি আমরা নিই, তাহলে আগে যে ফাংশনটা আছে এফ ফাংশন কে সাইন, সাইনের ডেরিভেটিভ কি হয়? কস হয়, তাহলে কস লিখলাম, সাইনের ডেরিভেটিভ কস হলো, ভেতরটা যেমন আছে থেকে গেল, ইন্টু ভেতরটা আবার ডেরিভেটিভ সেটা হচ্ছে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত? 2x। তাহলে কস অফ এক্স স্কোয়ার ইন্টু 2x। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে তোমরা যদি আর একটা এক্সাম্পল দেখে নাও, সেটা হচ্ছে এফ অফ এক্স যদি ট্যান অফ রুট এক্স থাকে, তাহলে এইটা আমি আর ওই রকম এফ অফ জি অফ এক্স স্ট্রাকচারে করবো না, পাতি ডেরিভেটিভ করবো। এফ ড্যাশ এক্স কি হবে? না প্রথমে বাইরে কি আছে? ট্যান আছে, ট্যানের ডেরিভেটিভ কি হয়? সেক, তাহলে সেক অফ ভেতরে যেটা আছে সেটা রয়ে গেল রুট এক্স, ইন্টু এরপরে হবে ভেতরেরটা ডেরিভেটিভ। ভেতরে কি আছে? রুট এক্স, রুট এক্স এর ডেরিভেটিভ আজকে শিখেছি 1/2 রুট এক্স। ঠিক আছে, আবার দেখো যদি এফ এক্স যদি তোমার কাছে দেওয়া থাকতো সেক অফ
tan x যদি থাকে, ঠিক আছে, sec of tan x। তাহলে এটা ডেরিভেটিভ কি ভাবে করতে, f dash x প্রথমে বাইরে কি আছে, sec আছে, তাহলে sec এর ডেরিভেটিভ tan স্কয়ার, সরি sec x tan x, sec এর ডেরিভেটিভ হচ্ছে sec x tan x। তাহলে sec of tan x ইনটু tan of tan x, এটা আগে ভেতরেরটা সরি বাইরেরটা ডেরিভেটিভ হয়ে গেল, ইনটু এই ভেতরে কি আছে, শুধু tan x আছে, tan x এর আলাদা ডেরিভেটিভ সেটা হচ্ছে sec স্কয়ার, ঠিক আছে, tan x এর ডেরিভেটিভ হয়ে গেল sec স্কয়ার। তাহলে প্রথমে বাইরে যেটা আছে sec x, সেই sec এর জন্য sec of tan x ইনটু tan of tan x হলো, ইনটু আবার ভেতরের tan x টা যেটা ডেরিভেটিভ সেটা হচ্ছে sec স্কয়ার x এখানে হয়ে গেল। আশা করছি এতগুলো এক্সাম্পল দিয়ে তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। আমাদের এর পরের টপিক হচ্ছে ডেরিভেটিভ অফ ইনভার্স সার্কুলার ফাংশন। ইনভার্স সার্কুলার ফাংশন, ঠিক আছে। তাহলে ইনভার্স সার্কুলার ফাংশন যেগুলো আছে সেইগুলোর আমরা ডেরিভেটিভ দেখবো। দেখো ফার্স্ট ইনভার্স সার্কুলার ফাংশন সেটা হচ্ছে ddx অফ সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত হয়, 1/√ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে। ddx অফ cos ইনভার্স এক্স, cos ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত হয়, -1/√ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার। আচ্ছা, ddx অফ tan ইনভার্স এক্স কত হবে, tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হয় 1/tan ইনভার্স অফ এক্স, এটা হবে 1/1 প্লাস এক্স স্কয়ার। আচ্ছা, ddx অফ cot ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত হয়, cot ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হয় -1/1 প্লাস এক্স স্কয়ার। আচ্ছা, আরো দুটো আছে সেটা হচ্ছে ddx অফ sec ইনভার্স এক্স। sec ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত হয়, sec ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হয় 1/x√ওভার এক্স স্কয়ার মাইনাস 1। একই রকম ভাবে ddx অফ cosec ইনভার্স এক্স, এটা ডেরিভেটিভ কত হবে, -1/x√ওভার এক্স স্কয়ার মাইনাস 1। এবার এতগুলো ডেরিভেটিভ আমি বলে দিলাম, তুমি বলবে যে এলো কোথায়। দেখো এলো কোথা থেকে সেটা আমরা দেখি। ধরো সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করতে দিয়েছি, আমাদেরকে এটা বলেছে ddx অফ সাইন ইনভার্স এক্স, সেটা বার করো, ঠিক আছে, কত হবে সেটা বার করো। ধরে নাও সাইন ইনভার্স এক্স সমান ওয়াই, ঠিক আছে। সাইন ইনভার্স এক্স সমান যদি ওয়াই বার করো, ধরে নাও, তাহলে তোমাকে কি বার করতে হবে, মনে রাখবে এই জিনিসটা, তোমাকে বার করতে হবে dy/dx। dy/dx বার করা মানে সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ বার করতে হবে। এইটা আমরা কিন্তু মাথায় রাখলে আমাদেরকে বার করতে হবে dy/dx। এবার আমরা অঙ্কটা শিখতেছি। দেখো সাইন ইনভার্স এক্স সমান যদি ওয়াই হয় তাহলে এক্স সমান কত হয়, সাইন ওয়াই হয়। এটা হচ্ছে ইনভার্স সার্কুলার ফাংশনের ফর্মুলা। তাহলে এক্স সমান যদি সাইন ওয়াই হয়, তাহলে আমরা কি করবো না, এক্স এর ডেরিভেটিভ ওয়াই এর রেসপেক্টে যদি আমরা বার করি, তাহলে dx/dy, তাহলে কত হবে, এদিকে হবে dy অফ সাইন অফ, তাহলে সাইন ওয়াই এর ডেরিভেটিভ কত হবে, dx/dy, এখান থেকে আমরা কি পেয়ে যাবো, সাইন ওয়াই এর ডেরিভেটিভ হয়ে যাবে cos ওয়াই, ইনটু তুমি বলতে পারো যে চেন রুলে তাহলে ওয়াই ডেরিভেটিভ ওয়াই রেসপেক্টে কত হয়, 1, দরকার নেই। আচ্ছা, তাহলে dx/dy কত বেরোলো, cos ওয়াই। তাহলে dy/dx কত বেরোবে, এটাকে যদি উল্টে দিই তাহলে dy/dx পেয়ে যাবো, cos ওয়াইটাকে উল্টে দিলে 1/cos ওয়াই পেয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো x সমান যদি সাইন ওয়াই পাই, cos ওয়াই কত হয়, আমরা যদি ট্রায়াঙ্গেল বার করি তাহলে ট্রায়াঙ্গেল বার থেকে আমরা দেখতে পাবো যে x সমান যদি সাইন ওয়াই হয়, cos ওয়াই কত হয়, cos ওয়াই সমান হচ্ছে √ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার ওয়াই, ঠিক আছে। cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1, সেখান থেকে আসছে। তাহলে cos ওয়াই সমান √ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার ওয়াই, মানে এখানে কত হয়ে যাবে, সাইন ওয়াই মানে যদি x হয় তাহলে সাইন স্কয়ার ওয়াই হয়ে যাবে x স্কয়ার। তাহলে cos ওয়াই সমান 1/cos ওয়াই সমান √ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। তাহলে এখানে আমরা ভ্যালু বসি, তাহলে 1/√ওভার অফ 1 মাইনাস x। তাহলে আমাদের মেন ফাংশন যেটা ছিল সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ, সেটা আমি কি বলেছিলাম, dy/dx বার করলে হয়ে যাবে। তাহলে dy/dx এর ভ্যালু কত হলো, 1/√ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার। আশা করছি তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। ঠিক একই পদ্ধতিতে বাকি যে কটা ইনভার্স সার্কুলার ফাংশন আছে সব কটাই তোমরা করতে পারো, তোমরা চেষ্টা করে দেখো। আমাদের এর পরের টপিক হচ্ছে লগারিদমিক ডিফারেন্সিয়েশন। লগারিদমিক ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। তো লগারিদমিক ডিফারেন্সিয়েশন কি বলছে, যে যদি তোমার কাছে কোন একটা ফাংশন থাকে y ইকুয়ালস টু ইউ টু দি পাওয়ার ভি, মানে একটা ফাংশনের পাওয়ারে যদি ফাংশন, তখন তুমি এটাকে কিসে চেঞ্জ করবে, ইউ টু দি পাওয়ার ভিটাকে তুমি চেঞ্জ করবে দুদিকে লগ নিয়ে নেবো, লগ অফ ওয়াই ইকুয়ালস টু লগ অফ ইউ টু দি পাওয়ার ভি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, লগ ওয়াই সমান হচ্ছে ইউ লগ ভি পেয়ে যাবো, সরি ভি লগ ইউ পেয়ে যাবো, ভি লগ ইউ। এইবার আমরা যদি দুদিকে ডেরিভেটিভ করি এক্স এর রেসপেক্টে, তাহলে কি হয়ে যাবে, লগ ওয়াই ডেরিভেটিভ 1/y ইন্টু dy/dx। এইবার এইদিকে দুটো ফাংশন আছে দেখো, ভি ইন্টু লগ ইউ, তাহলে ddx অফ ভি ইন্টু লগ ইউ। এবার ডেরিভেটিভ ইউ ভি করবো, ফার্স্ট ফাংশন ভি, সেকেন্ড ফাংশন লগ ইউ, তাহলে ভি রাখলাম, লগ ইউ এর ডেরিভেটিভ 1/u ইন্টু du/dx, কেন চেন রুলের জন্য ইউটার ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে du/dx প্লাস লগ ইউটা রাখলাম,
ডি এর ডেরিভেটিভ রেসপেক্ট টু ডিভি বাই ডিএক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/y dy বাই dx সেটা সমান হচ্ছে v ইন্টু 1/u ডিভি বাই ডিএক্স প্লাস লগ u ইন্টু ডিভি বাই ডিএক্স। এবার তাহলে dy বাই dx কত হবে? dy বাই dx হয়ে যাবে y ইন্টু v বাই u ইন্টু ডিভি বাই ডিএক্স প্লাস লগ u ইন্টু ডিভি বাই ডিএক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভ্যালু। এবার তুমি y এর ভ্যালুটা যেটা আছে ইউ টু দি পাওয়ার ভি সেটা বসিয়ে দিতে। তুমি বলবে যে এত ঝামেলা করার কি দরকার? দেখ, এই স্ট্রাকচারটা তোমাদেরকে বেসিক্যালি নিয়ে আসতে হয়, কারণ হচ্ছে কিছু কিছু অঙ্ক থাকে, যেমন এই এক্সাম্পলটা দেখাচ্ছি y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স। এইবার এই যে এই ফাংশনটা তোমাকে দেওয়া হলো, এই এক্স টু দি পাওয়ার এক্স, এই ফাংশনটার জন্য তুমি এখানে কি ফর্মুলা লাগাবে? এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা লাগাবে না এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা লাগাবে? আমাদের কাছে একটা কনফিউশন রয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এই কনফিউশনটার জন্য দুজনাই ঠিক। কেউ যদি বলে যে এই নিচেরটাকে আমি যদি এ ধরি, এ টু দি পাওয়ার এক্স আসছে, আর কেউ যদি বলে আমি নিচেরটাকে এক্স ধরি, এটা পাওয়ারটাকে এন ধরি, তাহলে সেটাও তার দিক থেকেও ঠিক। তাই জন্য আমরা কোনোটাকেই নেবো না। আমরা যাতে এই কনফিউশনে না পড়ি, সেই জন্য আমরা দুদিকে লগ নিই। তাহলে লগ অফ ওয়াই সমান কি হবে? লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স। এই পাওয়ারের এক্সটা সামনে আসবে, তাহলে লগ অফ ওয়াই সমান হচ্ছে এক্স ইন্টু লগ এক্স। দেখো এক্স এর দুটো ফাংশন, একটা পাচ্ছি এক্স, একটা লগ এক্স। এবার আমাদেরকে আর ওই কোনটাকে চুজ করবো কোনটাকে ছাড়বো সেটা ঝামেলায় যেতে হবে না, দুদিকে ডেরিভেটিভ করো। কি হচ্ছে? 1/y dy বাই ডিএক্স, এটা সমান হচ্ছে ইউভি করলাম, ফার্স্ট ফাংশন রাখলাম এক্স, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ লগ এক্স এর ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্স রাখলাম, এক্স এর ডেরিভেটিভ 1। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি না 1/y dy বাই ডিএক্স সেটা সমান হয়ে যাচ্ছে এক্স এক্স কেটে গেল 1 প্লাস লগ এক্স হয়ে গেল। তাহলে এখান থেকে dy বাই ডিএক্স এর ভ্যালু কত হয়ে যাবে না y ইন্টু 1 প্লাস লগ এক্স। ঠিক আছে, তাহলে y এর ভ্যালু এবার এখানে বসিয়ে দাও, dy বাই dx সে ইকুয়ালস টু হচ্ছে y এর ভ্যালু হচ্ছে x টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস log x। তোমাদেরকে এই যে একটু আগে যেটা দেখালাম dy বাই dx সমান u y ইকুয়ালস টু, এত সাথে তোমাদেরকে মনে রাখার দরকার নেই। এইটুকুনি মনে রাখতে হবে যে যখন এই ধরনের স্ট্রাকচার আছে ফাংশনের পাওয়ারে ফাংশন, ঠিক আছে, ফাংশনের পাওয়ারে ফাংশন, তখন তোমাকে লগ দুদিকে নিয়ে লগটা জেনারেট করে দিতে হবে, তারপরে বাকি ডেরিভেটিভ করতে হবে। এইটা তোমাদেরকে মনে রাখতে হবে, ওইটা ফর্মুলা হিসাবে মনে রাখা তোমাদের কোনো দরকার নেই। আশা করছি তোমরা এতটা পর্যন্ত সবটা বুঝতে পেরেছো। এরপরে দেখো, আমরা এইটার একটা এক্সাম্পল তোমাদেরকে দেখালাম যে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স। আরেকটা যদি তোমাদেরকে এরকমই ধরনের এক্সাম্পল দেখায় যে জায়গাতে এই ফাংশন এই লগটা কাজে লাগে, সেটা হচ্ছে y ইকুয়াল টু ধরো f1x ইন্টু f2x করতে করতে fnx n টাইমস পর্যন্ত যদি n খানা ফাংশনের প্রোডাক্ট আছে, তাহলে তুমি এখানে প্রোডাক্ট থাকা মানে ইউভি করতে হবে। তাহলে তুমি বারবার এর ভেতরে ইউভি করাটা তোমাদের সবার জন্য চাপ হয়ে যাবে। সেই জিনিসটা থেকে বাঁচার জন্য আমরা কি করবো? দুদিকে লগ নেব। তাহলে লগ অফ y ইকুয়াল টু কি হবে? লগ অফ f1x ইন্টু f2x করতে করতে fnx। এবার দেখো, আমরা জানি লগ অফ m ইন্টু n কি হয়ে যায়? লগ n প্লাস লগ n। তাহলে সেটাই এখানে কাজে লাগবে, সেটা হচ্ছে লগ অফ f1x প্লাস লগ অফ f2x প্লাস করতে করতে লগ অফ fnx। এতটা পর্যন্ত হলো, সেটা সমান হচ্ছে লগ অফ y হবে। আশা করছি দেখো তোমরা এই জায়গাটাতে বুঝতে পেরেছো যে লগ y সমান কত হচ্ছে, যে প্রোডাক্ট যেটা আছে সেটাকে সাম আকারে লিখলাম। এবার প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল ভাবে আমরা ডেরিভেটিভ করতে পারবো খুব সহজে হবে। এরপর আমরা আসছি আমাদের পরের টপিক, ডেরিভেটিভ অফ ওয়ান ফাংশন উইথ রেসপেক্ট টু অ্যানাদার। এটাই হচ্ছে লাস্ট টপিক, এরপর আমরা অঙ্কতে চলে আসবো। ডেরিভেটিভ অফ ওয়ান ফাংশন উইথ রেসপেক্ট টু অ্যানাদার। ঠিক আছে, তাহলে একটা ফাংশনকে অন্য ফাংশনের রেসপেক্টে ডেরিভেটিভ করবো কিভাবে? দেখো তোমাকে একটা ফাংশন দিয়েছে y ইকুয়ালস টু ux, u অফ x, ঠিক আছে, আর z ইকুয়ালস টু একটা ফাংশন দিয়েছে v অফ x, ঠিক আছে। তোমাকে বার করতে বলেছে dy বাই dz। তাহলে দেখো একটা ফাংশন y, তাহলে ux তার ডেরিভেটিভ করতে বলেছে x এর রেসপেক্টে ডাইরেক্ট না, z যে vx যে ফাংশনটা আছে তার রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলেছে। ঠিক আছে, তো এইটা আমরা কিভাবে করবো? দেখো dy বাই dz বার করার জন্য দুটো ফাংশন x এরই ফাংশন, সেই জন্য আমরা এখানে একটু সাজাবো। কিরকম? dy বাই dz এর জায়গায় আগে নিয়ে আসলাম dx, এই dx এর যেটা যেটা উদ্দেশ্যে নিয়েছি সেটাকে উপরে dx লিখলাম, ডিভাইডেড বাই dz করলাম। এবার এখানে দেখো কি হয়ে যাচ্ছে, dy বাই dx রইলো কিন্তু এই যে dx বাই dz সেটাকে আমরা একটু রেসিপ্রোকাল করে যদি লিখি তাহলে dz বাই dx। তাহলে দুটোকেই আমি দেখতে পাচ্ছি, dy বাই dx কেও আমরা বার করতে পারবো এবং dz বাই dx কেও বার করতে পারবো। y যদি ux হয় তাহলে dy বাই dx কত হবে? u ড্যাশ x। তাহলে u ড্যাশ x এবার ইন্টু 1 বাই z যদি vx হয় v এর ডেরিভেটিভ কত হবে? v ড্যাশ x। এরকম ভাবে আমরা সাজিয়ে দিতে হবে। একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল ধরো y সমান তোমাকে দিয়েছে sec x, ঠিক আছে, এবং z সমান দিয়েছে tan x। তোমাকে বলেছে ফাইন dy বাই dz।
তার মানে sec x এর ডেরিভেটিভ কার রেসপেক্টে, tan x এর রেসপেক্টে। কিভাবে করবো দেখে নিই। দেখো আমরা কি দেখলাম, dy বাই কি চেয়েছে, dz চেয়েছে। dy বাই dz মানে একটু আগে দেখলাম dy বাই dx কিন্তু dx বাই dz, একটু আগে এই যে স্ট্রাকচারটা নিয়ে এসেছিলাম। তাহলে dy বাই dx ইন্টু 1 বাই dz বাই dx। এবার দেখো y যদি sec x হয় তাহলে এখান থেকে dy বাই dx কত হবে, ফার্স্ট অফ অল dy বাই dx মানে হচ্ছে ddx অফ sec x ইন্টু 1 বাই ddx অফ dz বাই dx মানে z টাকে tan x, তাহলে z এর জায়গায় tan x বসে দাও, 1 বাই ddx অফ tan x। তাহলে sec x এর ডেরিভেটিভ sec x tan x ইন্টু tan x এর ডেরিভেটিভ 1 বাই sec স্কোয়ার x, স্কোয়ার sec কেটে গেল, তাহলে tan x বাই sec x। এটাকে যদি ফার্দার সিম্পলিফাই করা হয় কি পাওয়া যাবে, tan মানে sin বাই cos, সেকটা উপরে করে গেলে cos sin, cos cos কেটে যেতে sin করতে, তো এটা পাতি বের হবে অ্যান্সার sin x। ঠিক আছে, তাহলে এবার আমাদের বোঝার পর্ব শেষ এবং আমরা চলে আসছি আমাদের অনুশীলনীতে, এক্সারসাইজের ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন। ঠিক আছে, ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন অফ এক্সারসাইজ 3। তাহলে ফার্স্ট কোশ্চেন কি আছে, y ইকুয়ালস টু cosec cube x। ঠিক আছে, cosec cube x কে ডেরিভেটিভ করতে বলেছে, যেখানে cosec x কে u ধরতে বলেছে এবং তোমাকে ফাইন্ড করতে বলেছে dy বাই dx বাই ইউজিং dy বাই du ইন্টু du বাই dx, এই ফর্মুলা ইউজ করে তোমাকে ফাইন্ড করতে হচ্ছে, বেসিক্যালি চেন রুল ইউজ করতে হচ্ছে। তাহলে দেখো অঙ্কটা আমরা শুরু করি। y ইকুয়ালস টু cosec cube x, সেখানে cosec cube x কে সরি cosec x কে আমরা কি ধরেছি, u ধরেছি। তাহলে y সমান কত হয়ে গেল, u কিউব হয়ে গেল। u কিউব হয়ে গেলে এখান থেকে আমরা পাবো dy বাই dx সমান হচ্ছে ddx অফ, ddx অফ y মানে ddx অফ u কিউব, u কিউবের ডেরিভেটিভ করার জন্য আমাকে u du নিয়ে আসতে হবে, তাহলে du অফ du কিউব ইন্টু du বাই dx। আচ্ছা u কিউবের এবার ডেরিভেটিভ কত হয়, u কিউবের ডেরিভেটিভ হয় 3 ইন্টু u স্কোয়ার ইন্টু du বাই dx। আমরা কাকে ধরেছি, u সমান আমরা ধরেছি cosec x, u সমান যদি cosec x ধরে থাকি তাহলে du বাই dx কত হয়ে যাবে, মাইনাস cosec x cot x। ঠিক আছে, তাহলে এবার এই দুটা ভ্যালু পেয়েছি, সেগুলো সব আমরা বসিয়ে দেবো। তাহলে 3 ইন্টু এখানে কি হয়ে যাবে না, 3 ইন্টু u এর জায়গায় বসবে cosec x ইন্টু মাইনাস cosec x cot x। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কত দাঁড়াবে, মাইনাস 3 cosec স্কোয়ার x ইন্টু cot x। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। আশা করছি সবার কাছে বোঝা গেছে। আচ্ছা সরি, এখানে ইউ স্কোয়ার আছে, মানে cosec স্কোয়ার x হবে, cosec স্কোয়ার x ইন্টু এটা দাঁড়াবে তাহলে আলটিমেটলি মাইনাস 3 cosec কিউব x ইন্টু cot x। ঠিক আছে, চলে আসে আমাদের পরের অঙ্কতে, কোয়েশ্চেন নাম্বার 2। y ইকুয়ালস টু বলেছে m টু দি পাওয়ার ax স্কোয়ার প্লাস bx প্লাস c। ঠিক আছে, একই রকম ভাবে অ্যাজিউম করতে বলেছে আমাদেরকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, সেটাকে ইউ করতে ধরতে বলেছে, যদিও এই একই প্রসিজারে আমাদেরকে এগোতে বলেছে। দেখা যাক, তাহলে y সমান m টু দি পাওয়ার u, আমরা কি অ্যাজিউম করেছি, u সমান ax স্কোয়ার প্লাস bx প্লাস c। তাহলে এবার dy বাই dx বার করার জন্য আমাদের কি করতে হবে, ddx অফ m টু দি পাওয়ার u বার করতে হবে। আচ্ছা ddx এর জায়গায় আমরা কি লিখবো, du অফ m টু দি পাওয়ার u ইন্টু du বাই dx। ঠিক আছে, তাহলে dy বাই dx এর এটা ভ্যালু দাঁড়াচ্ছে। এবার দেখো dy বাই dx সমান m টু দি পাওয়ার u মানে a টু দি পাওয়ার x এর ফর্মুলা কি হয়, a টু দি পাওয়ার x log m, তাহলে m টু দি পাওয়ার u log m দাঁড়িয়ে গেল ইন্টু u যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c হয় তাহলে du বাই dx কত দাঁড়াবে, এটা হচ্ছে 2ax প্লাস b ইন্টু এখানে তাহলে du বাই dx লিখে রাখলাম, পরের লাইনে একবারে চেঞ্জ করবো, তাহলে dy বাই dx এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, m টু দি পাওয়ার u মানে m টু দি পাওয়ার ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইন্টু log m ইন্টু du বাই dx এর হচ্ছে 2ax প্লাস b। এটা হচ্ছে আনসার। আমাদের পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3, সেটাও একই রকম ভাবে করতে বলেছে, y ইকুয়ালস টু log অফ ax প্লাস b হোল কিউব অ্যাজিউমিং ax প্লাস b সমান হচ্ছে u। ঠিক আছে, তাহলে y সমান আমাদের কি দাঁড়াবে, log অফ m টু দি u টু দি পাওয়ার 3। তাহলে log অফ u কিউব আমরা লিখতে পারবো 3 log u। আচ্ছা এবার dy বাই dx সমান কত হবে, ddx অফ 3 log u। log u এবার ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে কি পাবো, dy বাই dx সমান, দেখো ddx অফ এর জায়গায় আমরা কি লিখবো, du অফ 3 log u লিখলাম ইন্টু du বাই dx। আচ্ছা 3 বেরিয়ে গেল, log u এর ডেরিভেটিভ কত হয়, 1 বাই u ইন্টু du বাই dx। এটা জানালো dy বাই dx এর ভ্যালু। ঠিক আছে, এইবার u টা আছে ax প্লাস b, তাহলে du বাই dx কত হবে,
a ইন্টু এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস বি এর ডেরিভেটিভ 0, তাহলে ডিউ বাই ডিএক্স হচ্ছে কত a। তাহলে এই ভ্যালুটা এখানে বসিয়ে দিই, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর আলটিমেট ভ্যালু কত আসছে 3 ইন্টু 1 বাই ইউ এর জায়গায় এক্স প্লাস বি ইন্টু ডিউ বাই ডিএক্স এর জায়গায় হচ্ছে a, তাহলে কত 3a বাই এক্স প্লাস বি। আশা করছি অঙ্কগুলো তোমাদের কাছে সবার বোঝা যাচ্ছে। ঠিক একই রকম ভাবে আমাদের পরের অঙ্ক 4 y ইকুয়ালস টু রুট ওভার অফ tan ইনভার্স এক্স অ্যাজিউমিং ইউ সমান tan ইনভার্স এক্স। ঠিক আছে, এটা করতে বলছি। তাহলে আমরা কি পাবো, y সমান রুট ওভার অফ ইউ, তাহলে dy বাই dx এটা সমান কত দাঁড়াবে ddx অফ রুট ইউ। আচ্ছা, তাহলে dy বাই dx সমান কত দাঁড়াচ্ছে 1 d বাই du এর জায়গায় d বাই dx, সরি d বাই dx এর জায়গায় d বাই du ইন্টু রুট ওভার অফ ইউ ইন্টু du বাই dx। আচ্ছা, ইউ সমান যদি tan ইনভার্স এক্স হয় তাহলে du বাই dx কত হয় 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার। আচ্ছা, dy বাই dx সমান কত দাঁড়াবে d বাই du অফ রুট ইউ, রুট এক্স এর ডেরিভেটিভ যখন 1 বাই 2 রুট এক্স হয় তাহলে রুট ইউ এর ডেরিভেটিভ 1 বাই 2 রুট ইউ হবে ইন্টু du বাই dx হয়ে গেল। এবার ভ্যালুগুলো শুধু বসিয়ে দেবো, তাহলে dy বাই dx এর আলটিমেট ভ্যালু কি জানাচ্ছে 1 বাই 2 রুট ওভার অফ tan ইনভার্স এক্স ইন্টু 1 বাই 1 প্লাস এক্স। এটা হচ্ছে আমাদের ফাইনালাইজ আনসার। ঠিক আছে, আমাদের পরের অঙ্ক কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, ইফ u and v are two differentiable functions, are two differentiable functions, then show that কি দেখাতে হবে না dx of tan inverse u by v এটা সমান কত হয় v into du by dx minus u into dv by dx by u square plus v square। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো আমাদেরকে কিন্তু আগের অঙ্কগুলোর মতন আর কিছু সাবস্টিটিউট করতে বলে, তাহলে আমরা ডাইরেক্ট এটাকে চেন রুলের মধ্যে ফেলে দিতে পারবো। ঠিক আছে, আগে তোমাদেরকে যখন কোয়েশ্চেনে বলে দেওয়া হয়েছে যে ইউ সমান ট্যান ইনভার্স এক্স ঠিক করতে হবে, তখন তোমাদেরকে এইরকম ভাবে ডাইরেক্ট করতে হবে। না হলে তুমি এইটার ডাইরেক্ট আমরা যেটা শিখেছিলাম যে ফাংশনের ভেতর ফাংশন থাকে ওয়াই ইকুয়ালস টু রুট ওভার অফ ট্যান ইনভার্স এক্স আছে, এটা ডাইরেক্ট আমরা কিভাবে ডেরিভেটিভ করবো না ডিওয়াই বাই ডিএক্স আমরা যদি করি, ফার্স্টে কে আছে কোন ফাংশনের ভেতর কি ফাংশন আছে দেখো রুট ওভার অফ একটা ভ্যালু আছে, তাহলে রুট এক্স স্ট্রাকচার আসছে, রুট এক্স এর ডেরিভেটিভ কি হয় 1/2 রুট এক্স, তাহলে 1/2 রুট ওভার অফ যে ভেতরে ফাংশনটা আছে সেটাকে রেখে দিলাম ইন্টু ট্যান ইনভার্স এক্স এর পার্টিক ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স। দেখো এইটাই আমাদের অ্যান্সার এখানে এসছে। এটা হচ্ছে ডাইরেক্ট করার পদ্ধতি, তোমাদেরকে যেহেতু এখন বলে দিয়েছে সাবস্টিটিউট করতে, তো সাবস্টিটিউট করে করতে হবে। পরের অঙ্কটাতে কিন্তু তোমাদের কিন্তু কোথাও বলে দেওয়া নেই যে সাবস্টিটিউট করতে হবে, তো সেই হিসাবে তোমরা ডাইরেক্ট এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে ট্যান ইনভার্স এর ভিতরে ইউ বাই ভি আছে, তাহলে ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত হয়, ফার্স্ট অফ অল আমরা দেখে নিই যে কোয়েশ্চেনে দিয়েছে ডিডি এক্স অফ ট্যান ইনভার্স অফ ইউ বাই ভি। ঠিক আছে, ট্যান ইনভার্স এর এক্স এর ডেরিভেটিভ হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস এক্স এর জায়গায় কি আছে ইউ বাই ভি, তাহলে ইউ বাই ভি এর হোল স্কোয়ার হয়ে গেল ইন্টু এই যে ইউ বাই ভি এর ডেরিভেটিভ আমরা ফর্মুলাতে পড়ে এসেছি ভি স্কোয়ার ইন্টু কি হয় ইউ ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স। ঠিক আছে, এবার আমরা ক্যালকুলেট করে নেবো এই জায়গাটাতে, তাহলে এটা এলসিএম করলে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, নিচের ভি স্কোয়ারটা একবার উপরে পাঠিয়ে দিলাম ভি স্কোয়ার ইন্টু ভি ইন্টু ডিভি বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার, ভি স্কোয়ার কেটে দিলাম, আলটিমেট আনসার কত ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। তাহলে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স অফ ইউ বাই ভি, এটার আনসার হচ্ছে এটা। প্রুফ করতে দিয়েছিল, আমাদের প্রুফ চলে এসছে খুব সহজেই। ঠিক আছে, এরপর থেকে আমরা কিন্তু ডাইরেক্ট এরকম ভাবে চেন রুলের অ্যাপ্লিকেশনে অঙ্কগুলো করব। পরের অঙ্কতে চলে আসছে কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 আমাদেরকে কি বলেছে, ইউজিং দ্য ফর্মুলা ddx of tan inverse x সমান 1/1 plus x square, deduce that ddx of cot inverse x এটা কত হয় -1/1 plus x square হয়। তাহলে দেখো অঙ্কটা খুবই সহজ। ঠিক আছে, 3 লাইনের অঙ্ক হবে। ফার্স্ট অফ অল আমরা এখানে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের একটা ফর্মুলা কাজে লাগাবো। এটা হচ্ছে আমরা জানি tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x এটা সমান কত হয় π/2 হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে cot ইনভার্স x এর ভ্যালু কত পাবো, cot ইনভার্স x এর ভ্যালু পাবো π/2 মাইনাস tan ইনভার্স x। ঠিক আছে, এবার দুদিকে ডেরিভেটিভ দেখো ddx অফ cot ইনভার্স x এটাই আমাদের চেয়েছে, এটা সমান কত হবে ddx অফ π/2 মাইনাস tan ইনভার্স x। ঠিক আছে,
এবার পাই বাই টু কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ 0 মাইনাস ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ ফর্মুলায় কোশ্চেনে বলে দেওয়া আছে 1/1 প্লাস। তাহলে ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স এটা কত ধরলো 0 মাইনাস 1/1 প্লাস এক্স স্কয়ার, তাহলে মাইনাস 1/1 প্লাস এক্স স্কয়ার, এটা হচ্ছে এর আনসার। ঠিক আছে, এটা কোশ্চেন 6। এবার আমরা আছি কোশ্চেন নাম্বার আমাদের 7। 7 এর বেশ কয়েকটা সাব পার্ট আছে এখানে। প্রথম কোশ্চেন আমাদেরকে 7 এর বলেছে 7 পার্ট 1 y ইকুয়াল টু 2 tan ইনভার্স অফ x বাই a। ঠিক আছে, দেখো অঙ্ক শুরু করা হোক। dy বাই dx মানে কত না, 2 টাকে বাইরে বার করলাম, কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যায়, ddx অফ tan ইনভার্স অফ x বাই a। এখানে এই এটা কিন্তু tan ইনভার্স এর ভেতরে আছে, সেই জন্য এটাকে ডাইরেক্ট বার করতে পারবো না, মনে রাখো। 2 ইন্টু tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত হয় 1/1 প্লাস এক্স স্কয়ার, এখানে x বাই a আছে তাহলে x বাই a এর হোল স্কয়ার হয়ে গেল, ইন্টু x বাই a এর ডেরিভেটিভ কত হয় 1/a। ঠিক আছে, ddx অফ x বাই a কত হয় 1/a, তাহলে এটা কত অ্যান্সার আছে 2/a ইন্টু এটাকে এলসিএম করলে a স্কয়ার বাই a স্কয়ার প্লাস এক্স স্কয়ার আছে, তাহলে এখানে আলটিমেট আনসার 2a বাই a স্কয়ার প্লাস এক্স স্কয়ার। ঠিক আছে, 7 এর পার্ট 1 আমরা এখানে কিন্তু শেষ করে ফেলবো। আমাদের পরের অঙ্ক হচ্ছে 7 পার্ট 2। কি বলেছে y সমান log অফ cot ইনভার্স x। তো এখানে কিন্তু আমরা ক্লাস 11 এর মতন একটাও সিম্পল ডাইরেক্ট ডেরিভেটিভ পাবো না। ঠিক আছে, এখানে কিন্তু যত ফাংশনের ভিতর ফাংশন, কম্পোজিট ফাংশন, লগারিদমিক ফাংশন এসব জিনিসপত্র দেবে, সেগুলো দিয়ে করতে হবে। তাহলে দেখো dy বাই dx এখান থেকে কত পাবো ddx অফ log অফ cot ইনভার্স x। ঠিক আছে, তাহলে log এর ডেরিভেটিভ কত হয় 1 বাই হয়, তাহলে বাইরের ফাংশনের ডেরিভেটিভ আগে 1 বাই, ভেতরে যেটা আছে সেটা রইলো cot ইনভার্স x ইন্টু cot ইনভার্স x এর ডেরিভেটিভ মাইনাস 1/1 প্লাস এক্স স্কয়ার। এটা খুব সহজেই লিখে দেবো মাইনাস 1 বাই cot ইনভার্স x ইন্টু 1 প্লাস এক্স স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। চলে আসছে আমাদের 7 পার্ট 3। 7 এক্সারসাইজের লাস্ট অঙ্ক, 7 লাস্ট অঙ্ক সরি। y ইকুয়ালস টু sec অফ tan ইনভার্স x। ঠিক আছে, তাহলে দেখো একই রকম ভাবে dy বাই dx আমাকে বার করতে বলেছে, মানে কি ddx অফ sec অফ tan ইনভার্স x বার করতে হবে। তাহলে কোন ফাংশনের ভেতর কি আছে, সেকের ভেতর tan ইনভার্স আছে, সেকের ডেরিভেটিভ কি হয় sec অফ sec x ইন্টু tan x, তাহলে sec অফ tan ইনভার্স x ইন্টু tan অফ tan ইনভার্স x, এটা রয়ে গেল ইন্টু ভেতরে যেটা আছে tan ইনভার্স x তার ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কয়ার। ঠিক আছে, তাহলে sec অফ tan ইনভার্স x যেটা আছে সেটাকে আমরা রেখে দিলাম। tan অফ tan ইনভার্স x টা কত দাঁড়াবে, ট্রিগোনোমেট্রিক ফাংশন, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন থেকে আমরা পড়েছি, tan অফ tan ইনভার্স x দাঁড়াবে x বাই এখানে আছে 1 প্লাস এক্স। আমরা এতটাতেই অঙ্কটাকে কমপ্লিট করে দেবো, অসুবিধা নেই। কারণ যদি ইচ্ছা হয় sec অফ tan ইনভার্স x টাকে আরো সিম্পলিফাই করতে পারবো। এরপর আমরা চলে আসছি আমাদের কোয়েশ্চেন নাম্বার 8। এখানেও বেশ কয়েকটা সাব পার্টস আছে। ফার্স্ট অঙ্ক আমরা দেখে নিই, y ইকুয়ালস টু 2 sec ইনভার্স 2x মাইনাস 3 sin ইনভার্স x প্লাস cos ইনভার্স অফ x। ডেরিভেটিভ কত হবে না, দেখো dy বাই dx আমাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভ, দুটো কনস্ট্যান্ট বেরিয়ে গেল, ddx অফ sec ইনভার্স অফ 2x মাইনাস 3 ইন্টু ddx অফ sin ইনভার্স অফ x প্লাস ddx অফ cos ইনভার্স অফ x স্কয়ার। ঠিক আছে, তাহলে 2 ইন্টু sec ইনভার্স 2x এর sec ইনভার্স x এর ডেরিভেটিভ কত হয়, sec ইনভার্স x এর ডেরিভেটিভ হয় 1 বাই x রুট ওভার অফ x স্কয়ার মাইনাস, তাহলে x এর জায়গায় আছে 2x, তাহলে 2x রুট ওভার অফ 2x এর হোল স্কয়ার মাইনাস মাইনাস 3 ইন্টু sin ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার প্লাস cos ইনভার্স x এর ডেরিভেটিভ হয় মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার, কিন্তু এক্স স্কয়ারের জায়গায় এখানে ইউজ হবে এক্স স্কয়ারের হোল স্কয়ার, কিন্তু আবার কি হয়ে যাবে এই এক্স স্কয়ারটার ডেরিভেটিভ কত হয় 2x। দেখো ফাংশনটার মেন ডেরিভেটিভ এটা হলো, ভেতরে যে ফাংশনটা আছে তার আবার ডেরিভেটিভ সেপারেটলি ইন্টু করতে হবে। একটু কাটি, কত দাঁড়াচ্ছে 1 বাই এইচ রুট ওভার অফ 4x স্কয়ার মাইনাস 1 মাইনাস 3 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার মাইনাস 2x বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, dy বাই dx এর ভ্যালু আটের এটা দুই কি বলেছে দেখি, আটে দুই বলেছে y সমান 2 cosec ইনভার্স 3x প্লাস 3 cosec 2x, এটা ভ্যালু আছে। ঠিক আছে, ডেরিভেটিভ আছে, তাহলে dy বাই dx সমান কত হয়ে যাবে 2 হয়ে গেল ddx অফ cosec ইনভার্স 3x প্লাস 3 ইন্টু ddx অফ cosec 3x। ঠিক আছে, তাহলে 2 ইন্টু cosec ইনভার্স x এর ডেরিভেটিভ, cosec ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1 বাই সরি মাইনাস 1 বাই এক্স রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস, তাহলে মাইনাস 1 বাই এক্স এর জায়গায় কত হবে 3x রুট ওভার অফ 3x এর হোল স্কয়ার মাইনাস 1 প্লাস 3 ইন্টু কোসেক এক্স এর ডেরিভেটিভ নয়, অ্যাকচুয়ালি এখানে কোসেক
mx এর ডেরিভেটিভ কোথায় m ইন্টু মানে 2 ইন্টু মাইনাস m ইন্টু কোসেক mx cot mx, তাহলে কোসেক 2x ইন্টু cot mx, এটা একটা ডেরিভেটিভ। তাহলে আলটিমেটলি কত আনসার দিচ্ছে মাইনাস 2 বাই 3x ই পাওয়ার অফ 9x স্কয়ার মাইনাস 1 মাইনাস 6 কোসেক 2x cot 2x, এটা আনসার দাঁড়াবে এইটার পার্ট। এবার হচ্ছে এই পার্ট 3, এই পার্ট 3 কি বলেছে y সমান cos ইনভার্স x প্লাস cos ইনভার্স ই পাওয়ার অফ 1 মাইনাস x, এটা তোমাদেরকে ডেরিভেটিভ করতে হবে। দেখো এখানে একটা ট্রিক আছে, ঠিক আছে, সেটা হচ্ছে ডেরিভেটিভ করার আগে অঙ্কটাকে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। তাহলে দেখবে যে ডেরিভেটিভটা এক লাইনে আসবে। তাহলে cos ইনভার্স অফ ই পাওয়ার অফ 1 মাইনাস x স্কয়ার, এটাকে যদি আমরা z ধরি, ঠিক আছে, মনে রাখবে তাকে z ধরি, cos ইনভার্স অফ ই পাওয়ার 1 মাইনাস x স্কয়ার, এটাকে যদি আমরা z ধরি, তাহলে ই পাওয়ার অফ 1 মাইনাস x স্কয়ার কত দাঁড়াবে cos z। তাহলে এখান থেকে x এর ভ্যালু স্কয়ার করে দেওয়া হবে 1 মাইনাস x স্কয়ার সমান হচ্ছে cos স্কয়ার z, তাহলে 1 মাইনাস cos স্কয়ার z সেটা সমান কত হয়ে গেল x স্কয়ার। তাহলে 1 মাইনাস cos স্কয়ার z মানে sin স্কয়ার z, এটা সমান x স্কয়ার। তাহলে sin z সমান এখান থেকে আমি কি পাচ্ছি x, তাহলে আলটিমেটলি z সমান কত হচ্ছে sin ইনভার্স। দেখো যেই z সমান আমরা cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার পেয়েছিলাম, সেই z এর ভ্যালু কি অ্যাকচুয়ালি sin ইনভার্স x। তাহলে y সমান আমরা কি লিখতে পারবো cos ইনভার্স x প্লাস এই যে cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, সেটা সমান z ছিল, z মানে sin ইনভার্স x, তাহলে এইটার ভ্যালু আলটিমেটলি sin ইনভার্স। দেখো y সমান cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x মানে আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন থেকে পেয়েছি ভ্যালু হচ্ছে পাই বাই 2, তাহলে dy বাই dx কত হবে পাই বাই 2 কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ 0, ঠিক আছে। তোমরা যদি এইটাই এরকম ভাবে না করে তোমরা যদি ফর্মুলা ইউজ করে করতে ডাইরেক্টলি, তাহলে অঙ্কটা অনেকটা বড়। আচ্ছা, এরপরে আমরা কিন্তু একটা ভাইটাল জায়গাতে আসতে চলেছি, যেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9। আমরা বলবো কোয়েশ্চেন নাম্বার 9টা ভাইটাল কি, কারণ ভাইটাল এই সেন্সে যে এই কোয়েশ্চেনে যে কটা অঙ্ক আছে সেই কটা অঙ্ককে তোমরা অঙ্ক না ধরে ফর্মুলা হিসাবে ধরে, ঠিক আছে। এরা আলটিমেটলি কি করেছে যে প্রত্যেকটা কোয়েশ্চেনে ফাংশন ডাইরেক্টলি কোনো একটা ফাংশনকে না বলে ওভারঅল এফ অফ এক্স, ফাই এক্স এরকম ভাবে ফাংশনের স্ট্রাকচারকে দিয়েছে, সেই স্ট্রাকচারের ডেরিভেটিভ কেমন হয় সেইটা ওরা জানতে চাই। আমি প্রত্যেকটা অঙ্ক করানোর সাথে সাথে তোমাদেরকে দেখাবো যে এই প্রত্যেকটা এক একটা অঙ্কর মাধ্যম দিয়ে হাজার হাজার এক্সাম্পল, হাজার হাজার আলাদা আলাদা অঙ্ক তোমরা কিন্তু এখান থেকে করতে পারবে, ঠিক আছে। দেখো শুরু করা হোক। ওয়াই ইকুয়ালস টু, প্রথম ফাংশন বলেছে এফ অফ এক্স হোল টু দি পাওয়ার, ঠিক আছে। তাহলে এইটা দেখো একটা ফাংশনের ভেতরে ফাংশন, এক্স টু দি পাওয়ার এন এর ভেতরে এফ অফ এক্স আছে, ঠিক আছে। তাহলে এই ফাংশনটার ডেরিভেটিভ তোমাকে যদি করতে হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স আমরা কিভাবে করবো মনে রাখবে যে এফ অফ এক্স টা ভেতরে আছে টু দি পাওয়ার এন আছে, তাহলে আগে এক্স টু দি পাওয়ার এন স্ট্রাকচার আছে, ঠিক আছে। তাহলে এক্স টু দি পাওয়ার এন স্ট্রাকচারের জন্য এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এন ইন্টু এফ অফ এক্স হোল টু দি পাওয়ার অফ এন মাইনাস ওয়ান ইন্টু এফ এক্স এর ডেরিভেটিভ সেটা হচ্ছে এফ অফ। এটা তো হলো অঙ্কটা কাটি ডেরিভেটিভ। এবার দেখো এর সাথে সাথে কেন আমি বললাম যে এটা ইম্পর্টেন্ট, একটা এক্সাম্পল দেখো দেখে বুঝতে পারবে। তোমাকে যদি বলে দেওয়া থাকে যে ওয়াই সমান লগ অফ এক্স হোল টু দি পাওয়ার ফাইভ, তারপর এফ এক্স হচ্ছে লগ এক্স আর এনটা হচ্ছে ফাইভ, তাহলে এটা ডেরিভেটিভ কত হবে ডিওয়াই বাই ডিএক্স, একই প্রসিজার দেখো। পাওয়ার যখন এনে আসে তাহলে আগে ওই এক্স টু দি পাওয়ার এন স্ট্রাকচারটা এখানে লাগবে, তাহলে ফাইভ ইন্টু লগ অফ এক্স হোল টু দি পাওয়ার ফোর এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়ে গেল ইন্টু এই লগ এক্সটার আবার ডেরিভেটিভ, দেখো এটা হচ্ছে ডেরিভেটিভ আছে, তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, ঠিক আছে। তাহলে এইভাবে লগ অফ এক্স হোল টু দি পাওয়ার টেন থাকতে পারে, ঠিক আছে। যদি কস অফ এক্স হোল টু দি পাওয়ার ফাইভ থাকে, এরকম ভাবে হাজার হাজার অঙ্ক কিন্তু এই ফর্মুলা দিয়ে তুমি করতে পারবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ফর্মুলা হিসাবে তোমরা ট্রিট করবে, বারবার করে এই জিনিসটা বলে দেওয়া হচ্ছে। পরের অঙ্কটা একই রকম ভাবে যাবে, ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ফাইভ এক্স। যদি তোমাকে শুধু ই টু দি পাওয়ার এক্স না দিয়ে ই টু দি পাওয়ার টেন এক্স দিল, ই টু দি পাওয়ার কস এক্স দিল, তখন তুমি অঙ্কগুলো কিভাবে করবে। দেখো এই অঙ্কটা করার প্রসিজার কি, সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ফাইভ এক্স দেওয়া আছে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স যদি তুমি বার করতে সেটা কি হবে, ফার্স্ট অফ অল ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হয় ই টু দি পাওয়ার এক্স নিজে হয়, মানে ই টু দি পাওয়ার ফাইভ এক্স নিজে হয়ে যাবে ইন্টু ফাইভ এক্স এর ডেরিভেটিভ কত হয় ফাইভ ড্যাশ এক্স, ঠিক আছে। ই টু দি পাওয়ার ফাইভ এক্স ইন্টু ফাইভ ড্যাশ এক্স। এইটারই এক্সাম্পল দেখো, প্রত্যেকটা অঙ্কের সাথে সাথে আমি হাজার হাজার অঙ্ক যেটা বললাম যে করে যাবে তার একটা একটা করে এক্সাম্পল দিয়ে যাচ্ছি। ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার অফ টেন এক্স, তাহলে একই প্রসিজার কিভাবে করবো না, ডিওয়াই বাই ডিএক্স কি হবে, এখানে কি করেছি প্রথমে ই টু দি পাওয়ার ফাইভ এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার ফাইভ এক্স নিজে ইন্টু ফাইভ ড্যাশ এক্স মানে ইন্টু পাওয়ারের ডেরিভেটিভ, তাহলে ই টু দি পাওয়ার টেন এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার টেন এক্স নিজে ইন্টু টেন এক্স এর ডেরিভেটিভ সেটা হচ্ছে সিক্স, ঠিক আছে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর আলটিমেট ভ্যালু হলো ই টু দি পাওয়ার টেন এক্স ইন্টু সিক্স। এরকম ভাবে টেন এক্স এর জায়গায় অসংখ্য ধরনের ফাংশন যেগুলো আমরা বের করে সেসব জিনিসপত্র আমরা এখানে কিন্তু পেতে পারি। পরেরটা দেখি, পরেরটা হচ্ছে পরেরটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু লগ অফ রুট ওভার অফ এফ অফ এক্স, ঠিক আছে। তাহলে
এটা করার জন্য আমরা কি করবো না, y ইকুয়াল টু আগে এটা লিখে নিই, লগ অফ এফ এক্স হোল টু দি পাওয়ার রুট এক্স মানে হাফ, হাফটা সামনে চলে এলো, তাহলে y ইকুয়াল টু হাফ লগ অফ এফ এক্স। হাফটা আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে লগ অফ ভেতরে একটা যদি ফাংশন থাকে, ঠিক আছে। তো আমরা এটা এক্সাম্পল অলরেডি শুরুতে দেখেছি, তাও আবার এটা দেখো, তাহলে আমরা বেসিক স্ট্রাকচারটা দেখি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কি হবে, 1/2 হয়ে গেল, ফার্স্টে আছে লগ, তার ভিতরে এফ, তাহলে বাইরে যেটা তার ডেরিভেটিভ কি হয়, লগের ডেরিভেটিভ 1/লগ অফ চার্জ, লগ অফ এফ এক্স আছে, তাহলে 1/এফ এক্স ইন্টু এফ এক্স এর ডেরিভেটিভ এফ এক্স আপনি এইটুকু, ঠিক আছে। এটা রেসপেক্টিভ এক্সাম্পল দেখে না, ওয়াই ইকুয়ালস টু লগ অফ ডেরি, তোমার দেওয়া থাকে 10x, তাহলে তুমি কি করছো, ডিওয়াই বাই ডিএক্স তুমি বার করছো, তাহলে লগ আছে, লগের ডেরিভেটিভ 1/হয়, তাহলে 1/, লগের ক্ষেত্রে রেফারেন্স, তাহলে লিখতে হলো 10x ইন্টু 10x এর ডেরিভেটিভ কি হবে, x স্কয়ার x হবে, ঠিক আছে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স 1/10x ইন্টু 6, এটা গেল 9 পার্ট। এরপর আমরা আসবো 9 পার্ট 4। 9 পার্ট করে আমাদের দেখি y ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার u একটা, দেখো এটাও একই রকম ভাবে ddx অফ y সেটা যদি আমরা বার করবো, তাহলে এখানে ddx অফ 3 টু দি পাওয়ার u অফ x এটা দেওয়া আছে। তাহলে এটা দেখো a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয়, a টু দি পাওয়ার x log x, তাই তো। তাহলে ddx অফ a টু দি পাওয়ার x এরকম স্ট্রাকচারটা দেবে, কিন্তু এখানে ওইটা করে থামবো না, তাহলে 3 টু দি পাওয়ার u অফ x কথা হবে 3 টু দি পাওয়ার u অফ x ইন্টু লগ অফ 3 হলো, কিন্তু এই যে পাওয়ারটা কোথায় আছে, সেই পাওয়ারের আবার ডেরিভেটিভ কত হবে, u ড্যাশ, ঠিক আছে। তাহলে এটার একটা এক্সাম্পল একই রকম ভাবে আমরা দেখে নেব। এক্সাম্পল দেখো, ddx অফ, আমার যদি বলে দেওয়া থাকতো যে 3 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 7, তাহলে 3 এর পাওয়ার x টু দি পাওয়ার 7, তাহলে 3 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 7 ইন্টু লগ 3 হলো, কিন্তু এবার x টু দি পাওয়ার 7 এর ডেরিভেটিভ কত হয়, 7 ইন্টু x টু দি পাওয়ার 6, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটার কত আসছে, 7 ইন্টু x টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 7 লগ অফ 3, এটা পাওয়া যাবে না। এটা একটা এক্সাম্পল দেখালাম, মেন অঙ্ক আমাদের এইটা। এরপর আমরা আসবো 9 পার্ট, ঠিক আছে। y ইকুয়ালস টু সাইন অফ x, দেখো একটু আগে করেছিলাম সাইন অফ লগ x, ঠিক আছে, বা সাইন অফ x স্কোয়ার, এই প্রত্যেকটাই কিন্তু এফ অফ এক্স স্ট্রাকচার আছে, তাহলে এখান থেকে কিন্তু অনেক অঙ্ক পাওয়া যায়, বারবার করে যাচ্ছে। তাহলে ডিওয়াই বাই ডি কথা, প্রথমে হচ্ছে বাইরে ফাংশন যেটা যে সাইন, তার ডেরিভেটিভ, সাইনের ডেরিভেটিভ কি হয় কস হয়, তাহলে কস অফ এফ এক্স হয়ে গেল, কিন্তু এফ এক্স এর ডেরিভেটিভ সেটা হচ্ছে এফ প্লাস এক্স, ঠিক আছে। এক্সাম্পল যদি চাও তাহলে লিখে দিচ্ছি, এক্সাম্পল ওয়াই সমান সাইন অফ টেন এক্স, ঠিক আছে। তবে ডেরিভেটিভ কত হবে, ডিওয়াই বাই ডিএক্স হয়ে যাবে, সাইনের ডেরিভেটিভ কস হয়ে যাবে, ভেতরে টেন এক্সটা রয়ে গেল, কিন্তু আবার টেন এক্সটার ডেরিভেটিভ সেটা হচ্ছে এক্স স্কোয়ার, কস অফ টেন এক্স ইন্টু এক্স স্কোয়ার সেটা হচ্ছে। এরপর আমরা আছি 9 পার্ট 6, 9 পার্ট 6 কি দিয়েছি, y ইকুয়ালস টু সেক অফ 5x, ঠিক আছে। y ইকুয়ালস টু সেক অফ 5x, এটা ডেরিভেটিভ কি হবে, এটা ডেরিভেটিভ হবে dy বাই dx ইকুয়ালস টু, সেক মানে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ কি হয়, sec x tan x, তাহলে sec অফ 5x ইন্টু tan অফ 5x ইন্টু 5x এর ডেরিভেটিভ 5x, ঠিক আছে। 9 পার্ট 7 একই রকম ভাবে আমরা চলে আসবো, 9 পার্ট 7 নিচে y ইকুয়ালস টু cos ইনভার্স অফ, ঠিক আছে। তাহলে দেখ একই রকম ভাবে dy বাই dx, এটা সঙ্গে কেটে যাবে, cos ইনভার্স x এর ডেরিভেটিভ -1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, তাহলে -1 বাই রুট ওভার 1 মাইনাস x এর জায়গায় আছে f অফ x, তার মানে f অফ x এর হোল স্কয়ার, কিন্তু উপরে কি দাঁড়াবে, f x এর ডেরিভেটিভ f প্লাস প্লাস। আর মনে রাখবে একটা জিনিস, মানে এই যে কম্পোজিট ফাংশনে যেটা ভিতরের ফাংশনটা আছে তার ডেরিভেটিভটা কিন্তু উপরে সবসময় হবে, এটা নয় যে নিচেটা, নিচের ভ্যালুটা আসছে নিচে কিন্তু করবো সেরকম না, সবসময় উপরে, ঠিক আছে। এবার এটা একটা এক্সাম্পল আমরা দেখে, তাহলে y সমান cos ইনভার্স অফ a টু দি পাওয়ার x, cos ইনভার্স অফ a টু দি পাওয়ার x, তাহলে এইটা ডেরিভেটিভ কি রকম হবে, dy বাই dx কিন্তু dy বাই dx সমান হচ্ছে cos ইনভার্স এর ডেরিভেটিভ -1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, x এর জায়গায় কি আছে a টু দি পাওয়ার x, তাহলে a টু দি পাওয়ার x এর হোল স্কয়ার, এটা রইল ইনটু উপরে a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার x ইনটু log। আশা করছি সহজে ক্লিয়ার হয়েছে জায়গা। এবার আমরা চলে আসবো আমাদের আজকের জন্য শেষ অঙ্ক, কোশ্চেন নাম্বার 10, ঠিক আছে।
9 এর অঙ্কগুলো আমি আবার বলবো, কিন্তু যে কটা 9 এর অঙ্ক তোমরা দেখলে সবকটা কিন্তু ফর্মুলা হিসাবে ফিট করবে, সবকটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবার আমরা চলে আসি কোয়েশ্চেন নাম্বার 10, 10 এর পার্ট 1। এগুলো কিন্তু সহজ সরল আছে, আমাদের দেখা আরামসে হয়ে যাবে। y ইকুয়ালস টু 2x স্কয়ার প্লাস 3 হোল টু দি পাওয়ার 4। এটা ডেরিভেটিভ কত হবে, dy বাই dx। এটা সমান, দেখো 2x স্কয়ার প্লাস 3 ভেতরে আছে, পাওয়ার 4 আছে, তাহলে ফার্স্টে পাওয়ার 4 ইন্টু 2x স্কয়ার প্লাস 3 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 3, মানে প্রথমে কি হবে, x টু দি পাওয়ার n এর ফর্ম হবে, ইন্টু ভেতরটা যেটা আছে তার ডেরিভেটিভ কত হচ্ছে, 2x স্কয়ার প্লাস 3 ডেরিভেটিভ 4x, তাহলে আলটিমেটলি এটা কত হচ্ছে 16x ইন্টু 2x স্কয়ার প্লাস 3 তার হোল কিউব। এটা তোমার আনসার, 10 পার্ট 1। ঠিক আছে? 10 পার্ট 2 দেখি। 10 পার্ট 2 বলেছে y ইকুয়ালস টু রুট ওভার x স্কয়ার প্লাস x স্কয়ার। ঠিক আছে? তো তাহলে এখান থেকে আমরা কি পাবো, dy বাই dx, এটা পাবো। তাহলে ফার্স্ট অফ অল রুট এক্স স্ট্রাকচার আছে, রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স হয়, এক্স এর জায়গায় কি আছে, এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার হয়ে গেল, কিন্তু এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার এর ডেরিভেটিভ কত হবে, এটা হচ্ছে 2x, এক্স স্কয়ার ডেরিভেটিভ 0, তাহলে আলটিমেটলি এটা আনসার কত আসছে, x বাই রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস। ঠিক আছে? এটা হচ্ছে পার্ট 2 হলো। দেন পার্ট 3 তে আছে, দেন পার্ট 3 তে বলেছে y ইকুয়ালস টু 1/dx প্লাস এর ডেরিভেটিভ পাবো। তাহলে দেখো আমরা কি লিখবো, y ইকুয়ালস টু dx প্লাস q হোল টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে x টু দি পাওয়ার এটাকে যদি তুমি z হয়, তাহলে z টু দি পাওয়ার মাইনাস 1 তার ডেরিভেটিভ কত হবে, dy বাই dx, আমরা লিখছি ডাইরেক্ট করছি, z টু দি পাওয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ কত হবে, মাইনাস 1 ইন্টু z টু দি পাওয়ার মাইনাস 2। ঠিক আছে? তাহলে মাইনাস 1 ইন্টু z এর জায়গায় কত হবে, dx প্লাস q হোল টু দি পাওয়ার মাইনাস 2, ইন্টু কি করতে হয়, dz বাই dx একটা আনতে হয়। তাহলে এইটা ডেরিভেটিভ করলে কত আসবে, এটা হচ্ছে p ইন্টু 1, তাহলে ইন্টু p। ঠিক আছে? তাহলে p ইন্টু 1 প্লাস p তাহলে ইন্টু p, তাহলে আলটিমেটলি এটা হলো মাইনাস পি বাই ডিএক্স প্লাস কিউ, তার হোল টু পাওয়ার আনসার, 10 পার্ট। এরপর আমরা আছি 10 পার্ট 4 এর অঙ্ক। ঠিক আছে? 10 পার্ট 4 কি বলেছে, y ইকুয়ালস টু রুট লগ এক্স তার হোল কিউব। ঠিক আছে? y ইকুয়ালস টু রুট লগ এক্স তার হোল কিউব। এটাকে আমরা সুন্দর করে সাজাই, সেটাকে y ইকুয়ালস টু লগ অফ এক্স হোল টু দি পাওয়ার 3/2। কেউ মিস্টেক করবে না, এক্স টু দি পাওয়ার 3/2 হিসাবে মিস্টেক করবে না, কারণ এটা শুধু লগ অফ এক্স টু দি পাওয়ার 3/2 থাকতো, তাহলে এই 3/2 টা সামনে রেখে 3/2 লগ অফ এক্স হতো, কিন্তু এইটা এখানে কিন্তু এই জিনিসটা কাটবে না। কেন? কারণ হচ্ছে লগ এক্স এর পাওয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এটা দেখো, এই যে এফ অফ এক্স হোল টু দি পাওয়ার n, ফার্স্ট অঙ্ক 9 এর 1 এর যেটা বলেছিলাম সেইটা স্ট্রাকচারে আসছে। ঠিক আছে? তাহলে এর ডেরিভেটিভ কি হবে, dy বাই dx, সেটা কি হবে, ফার্স্ট অফ অল পাওয়ারটা সামনে আছে, 3/2 লগ এক্স হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 এলো, ইন্টু লগ এক্স এর আবার ডেরিভেটিভ 1/x, তাহলে আলটিমেটলি কত আছে, 3/2 লগ এক্স হোল টু দি পাওয়ার হাফ ইন্টু 1/x। ঠিক আছে? এটা হচ্ছে আনসার। তাহলে 10 পার্ট 5 এ চলে আসে আমরা, 10 পার্ট 5 কি বলছে, y ইকুয়ালস টু e টু দি পাওয়ার 2x হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা সুন্দর করে সাজিয়ে নেবো অঙ্কটাকে, y ইকুয়ালস টু e টু দি পাওয়ার 2x হোল টু দি পাওয়ার 4, 2x আর 4 কে গুণ করলে 8x চলে আসবে, তাহলে dy বাই dx কত হবে, dy বাই dx হবে e টু দি পাওয়ার nx এর ডেরিভেটিভ কত হবে, m ইন্টু e টু দি পাওয়ার n, তাহলে 8 ইন্টু e টু দি পাওয়ার 8। এরপর আমরা আসছি আমাদের দশক 6। আর দশক 6 কি বলেছে, দশক 6 আমাদেরকে বলছে y ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 10x। ঠিক আছে? এটাকে আমাদেরকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে দেখো y ইকুয়ালস 10 টু দি পাওয়ার 10x টাকে সাজিয়ে দিবি 10 টু দি পাওয়ার 10 হোল টু দি পাওয়ার x। এই যে 10 টু দি পাওয়ার 10 যেটা, সেটা হচ্ছে আমাদের কি, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ আমরা কি জানি, dy বাই dx তাহলে কত হয়, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে a টু দি পাওয়ার x, মানে 10 টু দি পাওয়ার 10x হোল টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার x লগ অফ a হয়, তাহলে লগ অফ 10 টু দি পাওয়ার 10, ভেতরে যেটা আছে সেই পুরোটা হচ্ছে a। ঠিক আছে? তাহলে এটাকে যদি তুমি সাজিয়ে লেখো, তাহলে dy বাই dx কত হবে, 10 টু দি পাওয়ার 10x ইন্টু 10 লগ a, এবং এই 10 এর পাওয়ার আবার 1 আছে, তো এটাকে সুন্দর করে লিখতে হবে 10 টু দি পাওয়ার 10x প্লাস 1 a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার n ইন্টু লগ 10 হয়ে গেল, এটা একটু dy বাই dx এর ভ্যালু হবে। ঠিক আছে? এটা 10 পার্ট 6 পেলাম। এবার আসছি 10 পার্ট 7। 10 পার্ট 7 কি বলেছি, y ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 2x স্কয়ার প্লাস 5। ঠিক আছে? তাহলে dy বাই dx কত না হবে, dy বাই dx আমাদের, দেখো 2 টাকে এখানে a ধরি, a টু দি পাওয়ার অফ fx, তাহলে a টু দি পাওয়ার fx যদি থাকে এর ডেরিভেটিভ কত হবে, a টু দি পাওয়ার x স্ট্রাকচারে a টু দি পাওয়ার অফ fx log a ইন্টু f ড্যাশ x, এটা তো আমাদের স্ট্রাকচার। তাহলে 2 টু দি পাওয়ার 2x স্কয়ার প্লাস 5x ইন্টু লগ অফ 2 ইন্টু এই fx এর ডেরিভেটিভ, 2x স্কয়ার প্লাস 5x এর ডেরিভেটিভ 4x প্লাস 5। তাহলে dy বাই dx আমাদের কত দাঁড়াচ্ছে, 4x
প্লাস 5 ইন্টু লগ 2 ইন্টু e to the power of 2x square প্লাস x। এটা হচ্ছে 10 part 7, হ্যাঁ? এবার আছে 10 part 8। 10 part 8 বলেছে, ও সরি, আই এম ভেরি সরি, এইটা ছিল 10 part 8। আমরা 10 part 8 আগে করে ফেলেছি। 10 part 7 এর অঙ্ক এবার আমরা এখানে করে নেবো। 10 part 7টা যেটা বলেছি সেটা হচ্ছে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার অফ এক্স টু দি পাওয়ার 9। একটু সিরিয়ালটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে, এবার লিখে নিই। তাহলে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 9, তাহলে এটা কি ফাংশন? ই টু দি পাওয়ার অফ এফ অফ এক্স, দেখো 9 অঙ্কতে বলেছিলাম, তাহলে ই টু দি পাওয়ার অফ এক্স এর ডেরিভেটিভ কোথায়? ই টু দি পাওয়ার অফ এফ অফ এক্স ইন্টু এফ ড্যাশ, এটা হবে। তাহলে এখানে কথা হবে ডিআই বাই ডিএক্স সমান এটা ডেরিভেটিভ করে ই টু দি পাওয়ার অফ এক্স টু দি পাওয়ার 9 ইন এক্স টু দি পাওয়ার 9 এর ডেরিভেটিভ মাইনাস এক্স টু দি পাওয়ার 8। আশা করছি তোমাদের সাথে ক্লিয়ার হয়েছে। 10 part 7 এবং 8 হয়ে গেল। এবার আমরা চলে যাবো 10 part 9। ঠিক আছে, তাহলে 10 part 9 কত হচ্ছে? y ইকুয়ালস টু লগ অফ 40। দেখো এটা আবার কোন ফর্মুলা? লগ অফ এফ এক্স, এটাও 9 এর অঙ্কতে একটা করেছিলাম। তাহলে লগ অফ এফ এক্স কিরকম হবে? 1 বাই এফ অফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স। ঠিক আছে, তাহলে এখানে অঙ্কটা ডেরিভেটিভ করলে কত পাবো? ডিওয়াই বাই ডিএক্স, সেটা ভ্যালু হবে লগ অফ এফ অফ এক্স, তার মানে 1 বাই এফ অফ এক্স, এক্স স্কয়ার টু কট, তাহলে 1 বাই কট এক্স ইন্টু কট এক্স এর ডেরিভেটিভ মাইনাস কোস এক্স স্কয়ার। ঠিক আছে, সুন্দর করে এটাকে যদি সাজানো হয়, সাজিয়ে নেবে। ডিওয়াই বাই ডিএক্স কত পাওয়া গেছে? প্রথমে কস বাই সাইন, কস এক্স বাই সাইন এক্স, সরি নিচে আসতো কস এক্স বাই সাইন এক্স, তাহলে এটা আলটিমেটলি চলে আসতো সাইন এক্স বাই কস এক্স, সাইন এক্স বাই কস এক্স ইন্টু মাইনাস 1 বাই সাইন স্কয়ার, স্কয়ার ফর্ম কেটে গেল, মাইনাস 1 বাই সাইন এক্স ইন্টু কস এক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, 10 part 9। তাহলে আমাদের এর পরের অঙ্ক সেটা হচ্ছে 10 part 10। এটা কি দেওয়া আছে? y সমান লগ অফ এক্স স্কোয়ার প্লাস এক্স। ঠিক আছে, তাহলে লগ অফ এফ এক্স, লগ অফ এফ এক্স এর আবার ডেরিভেটিভ কি হয়? এই একই রকম হবে ডিওয়াই বাই ডিএক্স, সেটা সমান যেটা হবে 1 বাই এফ অফ এক্স, মানে 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু এই ভেতরটা ডেরিভেটিভ হবে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 0, সেই ডেরিভেটিভ 0, তাহলে আলটিমেটলি 2x বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এইগুলো এখন দেখে মনে হচ্ছে খুব ট্রিভিয়াল, কিন্তু পরীক্ষায় থাকলে এবং পরবর্তীকালে ইন্টিগ্রেশন করার সময় এই অঙ্কগুলো কিন্তু প্রচুর অ্যাপ্লিকেশন আমরা পাবো। এরপরের অঙ্ক 10 part 11। 10 part 11 কি দেওয়া আছে? y ইকুয়ালস টু লগ অফ লগ এক্স, তবে একই একই জিনিস, লগ অফ এফ এক্স এরই ডেরিভেটিভ বার করতে বলেছে, যদি এক্স বার করতে বলেছে সেটা হচ্ছে 1 বাই এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স। ঠিক আছে, তাহলে এটা ডেরিভেটিভ কত হবে? ডিআই বাই ডিএক্স, সেটা সমান কত হয়ে যাবে? 1 বাই ভেতরে এফ এক্স লগ এক্স, তাহলে 1 বাই লগ এক্স ইন্টু লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স, তাহলে আলটিমেটলি 1 বাই এক্স লগ এক্স হচ্ছে আনসার। হ্যাঁ, এরপর আমরা আছি 10 part 12। 10 part 12 কি আছে? y সমান লগ অফ লগ অফ লগ অফ ফাংশনের ভেতর ফাংশন ভেতর ফাংশন, তাহলে আমরা ওই একই জিনিস চেঞ্জিং করতে থাকি। ডিওয়াই বাই ডিএক্স সমান প্রথমে বাইরে একটা ডেরিভেটিভ কত হয়? 1 বাই লগ অফ লগ এক্স ইন্টু তার ভেতরটা যেটা এই লগটার ডেরিভেটিভ, ফাংশনটার ডেরিভেটিভ হচ্ছে লগ, মানে হচ্ছে আবার 1 বাই ওর ভেতরে দেওয়া থাকে সেটা লগ এক্স বসে গেল ইন্টু এই লগ এক্স এর আবার ডেরিভেটিভ কত হবে? 1 বাই, তাহলে আলটিমেটলি আসছে কি 1 বাই এক্স লগ এক্স ইন্টু লগ অফ লগ। এটা হচ্ছে আমাদের আনসার। এই অঙ্কটা ভালো করে পড়ে রাখবে, পরীক্ষাতে মাঝে মাঝে দিয়ে দেবে। ঠিক আছে, কিন্তু নম্বরের অঙ্ক অ্যান্সারে দিয়ে, কিন্তু আমাদের অঙ্ক আসছে 13। ঠিক আছে, এটা আসছে 13। দেখুন y ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার লগ অফ cos x। ঠিক আছে, 10 টু দি পাওয়ার লগ অফ cos x, তাহলে dy বাই dx এটা কোথায়? দেখো এটার ফর্মুলা কি আছে? 9 এর অঙ্ক থেকেই আসবে, e টু দি পাওয়ার অফ f অফ x যদি থাকে তাহলে সেটা হচ্ছে e টু দি পাওয়ার অফ f অফ x ইন্টু লগ a ইন্টু f প্লাস x। তো 9 এর অঙ্কের মধ্যে চলে আসবে, তাহলে dy বাই dx কত হবে? 10 টু দি পাওয়ার লগ অফ cos x ইন্টু তোমার হচ্ছে লগ 10 হয়ে গেল। এবার আসছি লগ cos x এর ডেরিভেটিভ, লগ cos x ইন্টারেস্ট এক্স আছে, লগ cos x এর ডেরিভেটিভ কত হবে? 1 বাই cos x হবে, কিন্তু cos x এর আবার ডেরিভেটিভ কত? মাইনাস sin x, তাহলে আলটিমেটলি এর অ্যান্সার আসবে মাইনাস tan x। কোথা থেকে হলো? sin বাই cos, sin মাইনাস ছিল এখানে হয়েছে মাইনাস, সেটা হয়ে গেল লগ 10 হয়ে গেল ইন্টু 10 টু দি পাওয়ার লগ অফ cos x। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করছি বুঝতে পারছো সবাই। এরপরে হচ্ছে 10-14, এটা হচ্ছে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার অফ। ঠিক আছে, খুব মজা দেখো অঙ্কটা থেকে, এটা হচ্ছে dy বাই dx কি বলেছে? ই টু দি পাওয়ার অফ ই টু দি পাওয়ার অফ এফ এক্স, তাহলে ই টু দি পাওয়ার এফ এক্স এর আমরা ডেরিভেটিভ কি জানি? ই টু দি পাওয়ার এফ এক্সটা রয়ে গেল পাওয়ারে, কিন্তু এই পাওয়ারের এফ এক্সটার আবার ডেরিভেটিভ সেটা হচ্ছে ইন্টারেস্ট এক্স, বাট ই টু দি পাওয়ার এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স চলে যাবে, এটা হয়ে যাবে। আলটিমেটলি এটাকে সাজানো হলে ই টু দি পাওয়ার
ডিগ্রি পাওয়ার এক্স প্লাস এক্স এরকম ভাবে আমরা কিন্তু ফাইনালাইজ আনসার লিখতে পারবো। ঠিক আছে? এরপরে আমাদের আজকের সেশন দেখো 10 পার্ট 15, ঠিক আছে? সেটা হচ্ছে y ইকুয়ালস টু সাইন অফ এক্স ডিগ্রি। এই অঙ্কটা কিন্তু ছেলেদের শুরু হয় বলে তাহলে সাইন এক্স হবে তেমন কস এক্স হবে, কিন্তু না তা নয়। y সমান সাইন অফ এক্স ডিগ্রি বলতে আমরা কি বুঝি সেটা দেখে নিই। এক্স ডিগ্রি বলতে কত? দেখো 180 ডিগ্রি মানে হচ্ছে পাই, তাহলে 1 ডিগ্রি মানে কত হচ্ছে পাই বাই 180, তাহলে এক্স ডিগ্রি মানে কত হবে পাই এক্স বাই 180 ডিগ্রি হবে। ঠিক আছে? তাহলে এখানে সাইন অফ এক্স ডিগ্রি মানে পাই এক্স বাই 180, হ্যাঁ, সাইন অফ কত টাকা আছে, হ্যাঁ, পাই এক্স বাই 1। তাহলে এইবার সাইন এম এক্স ফরম্যাট করে এসছে, সাইন অফ এমটা কত পাই বাই 180 ইন্টু এক্স, ঠিক আছে? সাইন এম এক্স ফরম্যাট আসছে, তাহলে ডেরিভেটিভ কত হবে ডিওয়াই বাই ডিএক্স করলে আমরা কত পাবো, সাইন এম এক্স এ এম cos mx পাই এক্স বাই 1, এটাকে পাই বাই 180 রাখলাম। cosটাকে আমি লিখতে পারবো পাই এক্স বাই 180 থেকে এইচ ডিগ্রি, তাহলে cos অফ এইচ ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের ফাইনালাইজ আনসার কত আছে, ডিওয়াই বাই ডিএক্স সেটা হচ্ছে পাই বাই 180 cos অফ এইচ ডিগ্রি। আশা করছি যে কটা অঙ্ক তোমাদেরকে করানো হলো এবং যে থিওরিটা তোমাদের যে বোঝানো হয়েছে সবটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? তো এরকম আরো নতুন নতুন কন্টেন্ট ফুল সাল এরকম আরো টপিক যদি তোমাদের কাছে যেগুলো নট ক্লিয়ার সেসব জিনিসপত্রগুলো তোমরা যদি আরো ভালো করে ইনডেপথ জানতে চাও তাহলে প্লিজ আমার সঙ্গে আমাদের এই চ্যানেলে থাকে এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ।